আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে আপনাদের সবাইকে আমাদের লিড আইডির পরিবারে পুনরায় স্বাগত জানাচ্ছি। তো আপনারা অনেকেই ওরিয়েন্টেশন ক্লাসটি করেননি, যেটি আমি আপনাদের বুঝতে পারলাম। তাই আপনাদের আবারও আমার পরিচয়টি ছোটখাটোভাবে আবারও দেই। আমি কে? আমি হলাম আপনাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মেন্টর সুদীপ সরকার। ঠিক আছে? মেবি সবাই আমাকে দেখতে পাচ্ছেন। এটি হলো আমার একটি ছবি, এটি আমার লিঙ্কডইন প্রোফাইল। আর এটি হলো আমার ছবি, সুদীপ সরকার। আর আমার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও আপনাদের ছোটখাটোভাবে একটু জানিয়ে দেই। আমি বিএসসি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার থেকে অ্যাসোসিয়েট মেম্বার, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির লিড আইটি এর সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, ওয়েব ডিজাইনার, ডেভেলপার, মোবাইল অ্যাপ ডেভেলপার এবং অটোক্যাড সম্পর্কেও আমার মোটামুটি ধারণা আমার আছে। তো আমি আপনাদের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনাদের মেন্টর হিসাবে আমি থাকব। তো আপনাদের সবাইকেই আমি এলডিএম 103-তে স্বাগতম জানাচ্ছি। আপনাদের যারা যারা এখনো এলডিএম 103-তে এখনো জয়েন হননি, তারা সবাই এখানে জয়েন হয়ে যাবেন যদি আপনারা জয়েন না হয়ে থাকেন। ওকে? জয়েন হওয়ার সময় অবশ্যই রোল নাম্বার দিয়ে জয়েন হয়ে যাবেন। আশা করি সবাই জয়েন আছেন। জয়েন হওয়ার সময় অবশ্যই রোল নাম্বারটি দিবেন। এবং যদি কেউ জয়েন হওয়ার সময় নিজের রোল নাম্বারটি না দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে জয়েন দিবেন না। এবং অবশ্যই আপনার ফেসবুকের নেম এবং আপনার নেম কিন্তু সেম হতে হবে। এছাড়াও আপ- আপনি যদি দেখা যায় যে দেখা যায় আপনার সাথে যদি ফেসবুকের নাম সেম না হয়, তাহলে কিন্তু আপনাকে জয়েন রিকোয়েস্ট একসেপ্ট নাও করতে পারে। নেক্সট, অনেকে আপনি আস্ক করতে পারেন, স্যার আমাকে কে একসেপ্ট করবে? একসেপ্ট কিন্তু আপনাকে স্যার করবে না, আপনাকে অফিস থেকে করবে। ঠিক আছে? আপনি যে রোল নাম্বারটি দিয়েছেন, এই রোল নাম্বারটি অফিস থেকে তাদের ডাটাবেস থেকে দেখবে আপনি সত্যি নাকি, মানে আমাদের ভর্তি হয়েছেন নাকি। যদি আপনার নামের সাথে রোল নাম্বার ঠিক থাকে, আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। তো আপনার রোল নাম্বার অথবা নাম স্যারের কাছে যেহেতু নেই, তাই আপনাকে কিন্তু আমি অ্যাপ্রুভ করতে পারবো না। এটা কোথা থেকে করবে? অফিস থেকে করবে। তাই স্যারকে মেসেজ করে, মানে আমাকে সুদীপ সরকারকে মেসেজ করে কিন্তু আসলে আপনারা জয়েন হতে পারবেন না। এটা জয়েন করার দায়িত্ব কিন্তু শুধুমাত্র আপনাকে অফিস থেকে করবে। তাই সুন্দর মতো আপনার রোল নাম্বার লিখবেন এবং নামটি লিখলে আপনাকে অফিস থেকে জয়েন করিয়ে নিবে। ওকে? তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। নেক্সট, আমাদের ছোটখাটো আমি দুই একটা কথা বলে রাখি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আমরা কিভাবে ক্লাস লিঙ্কটি পাবো? আমরা সবাই এখানে মোস্ট রিলেভেন্ট এই লেখাটি দেখছি। সবাই দেখতে পাচ্ছে মোস্ট রিলেভেন্ট? যারা আমার সাথে আজকে নতুন বা পুরান সবাই দেখতে পাচ্ছেন? চ্যাট আমি খুলে দিয়েছি যাতে বলতে পারেন, স্যার দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না। সবাই দেখতে পাচ্ছেন? সবাই মেবি দেখতে পাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা মোস্ট রিলেভেন্ট থেকে যদি নিউ পোস্ট দেই, আপনার স্যারের লাস্ট পোস্টটি আমরা কিন্তু দেখতে পারব। ঠিক আছে? যদি আপনি এখানেও জুমের লিংক আপনি দেখতে না পারেন, আমরা এখানে ফিচার্ড একটি অপশন দেখতে পাচ্ছি, যেটি আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো ফিচার্ড পোস্টে আমি শুধুমাত্র আপনাদের ক্লাস লিংকটি দিয়ে রাখি, অথবা আপনাদের এই ক্লাসের ভিডিওটি দিয়ে রাখি। সবাই দেখতে পাচ্ছেন? আপনাদের আবারও চ্যাটটি অফ করছি। ফিচার্ড
অপশনটি দেখতে পাচ্ছেন ফিচার অপশনে, নয়তো ক্লাস লিংক পাবেন, অথবা লাস্ট ক্লাসের ভিডিও পাবেন। ঠিক আছে? তো এছাড়াও আমরা ফিচারে যদি ক্লিক করি, আমরা একটু নিচে গেলে আমরা ক্লাস রুটিনটিও পাবো। আপনাদের চ্যাটটি ওপেন রেখে আমি জাস্ট একটি কথা জিজ্ঞেস করি, আমরা কি ক্লাস লিংক আর ক্লাস রুটিন এই দুটি নিয়ে আমাদের কোনো সমস্যা হবে? মেবি ক্লাস রুটিন এবং ক্লাস লিংক নিয়ে আমার কাছে কোনো রকম কথা বলবেন না। ঠিক আছে? আপনাদের চ্যাটটি অফ করে দিলাম, তাহলে আমি এটি নিয়ে কোনো রকম কথা কিন্তু শুনবো না। নেক্সট আমাকে একটা কোশ্চেন করে থাকেন, স্যার, যেমন আমাকে এখনই বলছিলেন, স্যার আমি লাস্ট ক্লাস, আই মিন ওরিয়েন্টেশন ক্লাসের রেকর্ডটি দেখতে পারিনি। তাহলে আপনার স্যার সুদীপ সরকার দেখতে পাচ্ছেন, এখানেই আছে। তো তার প্রোফাইলে ক্লিক করবে, সবাই দেখতে পাচ্ছি। এখানে প্রোফাইলে ক্লিক করলে আপনার স্যার এখানে যা যা পোস্ট করেছে সবগুলো পোস্টই কিন্তু দেখতে পারবেন। তো আপনাদের চ্যাটটি আবার ওপেন করি। সবাই কি এখানে দেখতে পাচ্ছি লাস্ট ক্লাসের লিংক আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে? ভেরি গুড, আমরা সবাই দেখতে পাচ্ছি। তো আমরা একটু কষ্ট করে এখানে একটু ক্লিক করব। ঠিক আছে? আমরা ক্লিক করতে কিন্তু পারি না, এই যে আমাদের তাসরিন আপু বলছেন উনি খুঁজে পাচ্ছেন না। আপনি ক্লাস শেষে আমার নামে এসে ক্লিক করবেন। ঠিক আছে? একটু কষ্ট করে এসে 103 গ্রুপে এসে আসাদ স্যারের না, সুদীপ স্যারের এই নামে ক্লিক করবেন। ঠিক আছে? তাহলে আপনি দেখতে পারবেন স্যার কি কি পোস্ট করেছে, সবই দেখতে পারবেন। ওকে তাসরিন আপু? তারপরে এখানে যে ছবিটি আছে এখানে ক্লিক করবেন। তাহলে স্যার যা যা এই যে ভিডিওটি আছে আমরা কিন্তু দেখতে পারবো। ওকে? তো আমি আবারও আপনাকে আপনাদের চ্যাটটি ওপেন করি। প্রিভিয়াস ভিডিও এছাড়া যা যা ভিডিও আছে পেতে কি আমাদের সমস্যা হবে? মেবি সমস্যা হবে না। ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট ক্লাসে কিন্তু বুঝে গেলাম আমাদের প্রিভিয়াস ভিডিও নিতে সমস্যা হবে না। তো এটা নিয়েও আমরা প্রবলেমটি ফার্স্ট ক্লাসেই সমস্যা সলভ করে নিলাম। ওকে? ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা এ নিয়ে আর কথা দেখছি না। আমরা এরপরে ছোটখাটো ভাবে আরেকটি কথা বলে দিই, যেহেতু অনেকে কোশ্চেন করছেন। আমাদের ক্লাস কয়টার দিকে হবে? আমরা এখানে ফিচারটি দেখতে পাচ্ছি, আমাদের ক্লাস 9টার দিকে হবে। যদি কারো 7টার ব্যাচে যাওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে, যদি কারো 7টার ব্যাচে যাওয়ার ইচ্ছা আছে আমরা ওয়েট করব। আমাদের কিন্তু কয়েকদিন পর পরে নতুন ব্যাচ শুরু হয়। তাহলে আমরা 7টার ব্যাচ যখন নতুন তৈরি হবে 7টার ব্যাচে আমরা যেতে পারবো, এবং 7টার ব্যাচ ঠিক প্রথম থেকে শুরু হবে। ঠিক আছে? মানে ক্লাস 1 থেকে আমাদের ব্যাচটি শুরু হবে। তো আপনারা যখন 7টার ব্যাচ শুরু হবে আপনারা 7টার ব্যাচে যেতে পারবেন। মেবি আমরা সেটাও ক্লিয়ার হয়ে গেছি। তো 7টার ব্যাচের নোটিশ আমরা কিভাবে পাবো, এটা কে দিবে? এটি কিন্তু অফিস থেকে দিবে। আমি আপনাদের একটা উদাহরণ দেখাই। যেমন রিসেন্টলি অনেকেই 9টার ব্যাচ থেকে এসেছে, 7টার ব্যাচ থেকে 9টায় এসেছেন, তখন আপনারা এরকম একটি পোস্ট দেখতে পারবেন। ঠিক আছে? তো এরকম পোস্ট যখন দেখতে পারবেন তখন আপনারা ওরকম 7টার ব্যাচে যেতে পারবেন। তাই আমরা কি করব, একটু অপেক্ষা করব। তো আজকে ক্লাস টপিক কি? আজকে ক্লাস টপিক হলো ফেসবুক পেজ ক্রিয়েশন এবং অপটিমাইজেশন। তার মানে আপনার যদি একটি বিজনেস থাকে এবং
আপনি ফেসবুকের মাধ্যমে, ফেসবুক প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সেই বিজনেসটাকে গ্রো করতে চান, তাহলে আপনার ফেসবুক পেজটি দরকার আছে। এখন আপনার মনের মধ্যে একটি প্রশ্ন গ্রো হতে পারে, স্যার, আমার তো একটি ফেসবুক, আমার তো একটি বিজনেসই নেই, তাহলে আমি কি করব? আপনি একটু চিন্তা করেন, আমরা কিন্তু ভবিষ্যতে ডিজিটাল মার্কেটার হতে যাচ্ছি। তো ডিজিটাল মার্কেটিংও কিন্তু একটি বিজনেস। আপনি অন্য একজনের বিজনেসকে বড় করে তুলবেন, এটিও কিন্তু একটি বিজনেস। ওকে? তো আমরা ডিজিটাল মার্কেটার হিসাবেও যদি একটি বিজনেস ফেসবুক পেজ করি এবং সেটিকে গ্রো করতে চাই, সেটাও কিন্তু একটি বিজনেস হিসাবে আপনি ধরতে পারেন। তো আমরা যদি একটি ভালো ফেসবুক পেজ করতে পারি এবং সঠিক কিওয়ার্ড দিয়ে সেটিকে আমরা গুগলের হোক, ফেসবুকের হোক, উপরের দিকে, ওদের গুগলের সার্চ পেজের উপরের দিকে আনতে পারি, তাহলে সবার নজরে আসতে পারে। এখন আমি যে কিছু ওয়ার্ড বলেছি, যেমন কিওয়ার্ড বললাম এবং সবার চোখের সামনে আসার কথা বললাম, বিষয়টি কেমন সেটি আমি আপনাকে একটা উদাহরণ দেখাই। যেমন আমার একটি পেজ আছে, নেক্সটেড বিডি। শীত আসছে সামনে, আমি প্রোডাক্ট আনার কথা, এখন আনতে পারবো নাকি জানি না। তো যাই হোক, এইটা হলো আমার একটি পেজ। ঠিক আছে? এই পেজটি কিন্তু আমি কিছুটা র্যাঙ্ক করেছি। তো এই পেজটি দিয়ে আপনি যদি গুগলে সার্চ দেন, এই পেজটি আসবে। কিভাবে আসবে সেটি আমি আপনাকে দেখাই। তো আমার এই পেজের একটি প্রোডাক্ট হলো গুচি সোয়েট শার্ট। ঠিক আছে? তো আমি আপনাকে উদাহরণ দেখাই, তাহলে আমরা ভালো মতো বুঝবো। ধরেন একটা মানুষ কিভাবে নর্মালি সার্চ দিবে। আমরা একটি ব্রাউজার নেই, ইনকগনিটো উইন্ডো নিয়ে আমরা ডিটেলস ফিউচারে শিখব। আমরা গুগলে যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা লগ ইন অবস্থায় নেই। আমরা এখানে একটা নর্মাল ইউজার কিভাবে সার্চ দিতে পারে, সে যদি আমার পেজ সম্পর্কে ভালো জেনে থাকে। তো কি করে সার্চ দিবে? সে সার্চ দিতে পারে, তার যদি গুচি সোয়েট শার্ট নেওয়া লাগে সেটা সার্চ দিবে, এবং সে যদি আমার পেজ সম্পর্কে জেনে থাকে তাহলে আমার পেজের নাম দিবে। আর উনি যদি ফেসবুক এই প্ল্যাটফর্ম থেকেই নিতে চায় তাহলে উনি ফেসবুকের নামটি দিবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা শুধুমাত্র এবং শুধুমাত্র স্যারের পেজের নামই দেখতে পারবো। আপনি যদি এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেন, এগুলোই কিন্তু পাবেন। ঠিক আছে? কারণ আমার পেজটি এই তিনটি, এই চারটি কিওয়ার্ড দিয়ে কিন্তু উঠানো হয়েছে। আমরা দেখতে পারি, যদি আপনি বিলিভ না করতে চান, এখানে দেখেন আমি কিন্তু লগ ইন নেই। দেখেন, এই জন্য এটা সাইন আপ হয়ে আছে, আমি নিচে গেলে আমাকে লগ ইন করতে বলবে। ঠিক আছে? দেখতে পাচ্ছি। তো আমার লগ ইন নেই, এখন আমি নড়াতে পারবো না। তো এটা হলো, আমরা বুঝতে পারছি যে গুগলের ফার্স্ট পেজে যাওয়ার জন্য আমাদের কি দরকার। এই কিছু স্পেশাল কিওয়ার্ড ব্যবহার করে, আমার প্রোডাক্টের কিওয়ার্ড ব্যবহার করে আমরা কিন্তু গুগলের হোক, ফেসবুকের হোক, উপরের দিকে যেতে পারি। ওকে? তাহলে আমাদের আজকের টাস্ক কি? আজকের টাস্ক হলো একটি ভালো ফেসবুক পেজ রেডি করা। এখন আমরা কিন্তু দুই রকম ইউজার আছি। কিছু ইউজার আছে পিসিতে, আর কিছু কিছু ইউজার আছে মোবাইলে। তো আগে আমরা পিসি ইউজার যারা আছি তাদেরটা দেখি, এরপরে আমরা মোবাইলে কিভাবে করতে পারবো সেটা আমরা দেখব। ওকে?
এবং মোবাইল এবং পিসি প্রায় সেম। একটি ট্রিক অ্যাপ্লাই করলে আমরা সবাই দেখব যে আসলে কাজগুলো প্রায় সেম। জাস্ট একটি ট্রিক অ্যাপ্লাই করলেই আমাদের সেমই হয়ে যায়। তাহলে আমরা একটু ট্রাই করে দেখি কিভাবে করা যায়। তো আমি একটি নোটপ্যাড নেই, যাতে আমাদের কাজগুলো একটু ইজি হয়। সবাই খাতাও নিতে পারেন, অথবা আমি যা কি কি করছি একটু মনোযোগ সহকারে দেখেন। এবং আমি আপনাদের রেকমেন্ড করব আমার সাথে সাথে না করার। আমি যা যা করছি মনোযোগ সহকারে দেখেন এবং খাতায় নোট করেন, যাতে পুনরায় যখন এটি করবেন আপনার ভুল হওয়ার চান্স আর কি কম থাকে। তো আমরা স্টেপস লিখি, যে আমার কোন কোন স্টেপস আর কি লাগবে। তো ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে আমরা আমাদের পেজে আসব। ঠিক আছে? আমাদের পিসিতে যেহেতু আছি, আমরা লিখতে পারি পিসিতে। পিসির জন্য আমাদের স্টেপস কি, আমরা আমাদের নর্মাল পেজে আসব। এরপরে আমরা সবাই এখানে সি মোর অপশন দেখতে পাচ্ছি। এই সি মোর অপশনে যাব, তা আমি এখানে লিখে দিই গো টু সি মোর। ঠিক আছে? যদি আমরা পিসি থাকি, প্রথমে সি মোরে যাব। তারপরে আমরা যে পেজেস অপশন আছে দেখতে পাচ্ছি, যারা মোবাইলে আছেন তারা মোবাইলটা একটু টিল্ট করে নেন, তাহলে ইজি হবে বিষয়টি দেখতে। তো আমরা এখানে পেজেস অপশন আছে, আমরা পেজেস অপশনে ক্লিক করব। তাহলে আমরা যাব সিমোর থেকে পেজেস। তাহলে আমরা পেজেসে ক্লিক করি। পেজেসে ক্লিক করলে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। তাহলে এই ইন্টারফেসের মধ্যে আমরা নেক্সট কোথায় যাব? আমরা নেক্সট যাব হলো ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজেস। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজেস। তাহলে আমরা এই জায়গায় যাব। তাহলে আমরা এই জায়গায় চলে যাই, ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজেস। এখানে গেলে আমাকে দুইটা অপশন দিয়ে দিচ্ছে, একটা পাবলিক পেজ আর এটি হলো পার্সোনাল পেজ। তাহলে আমরা কোথায় কোনটা নিব? আমরা যে পাবলিক পেজ আছে সেখানে আমরা যাব। তাহলে আমরা এখানে যাই, ক্লিক পাবলিক পেজ। তাহলে আমরা এখানে পাবলিক পেজ যে আছে এখানে ক্লিক করলাম, এবং এরপরে নেক্সটে ক্লিক করব। এরপরে নেক্সটে আমরা ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এই যে গেট স্টার্টেড লেখা আছে, গেট স্টার্টেডে ক্লিক করুন। চাইলে এখানে লিখে দিতে পারি গেট স্টার্টেড। ওকে। গেট স্টার্টেডে ক্লিক করলে এখানে আমাকে তিনটা অপশন দিয়ে দিবে। কি কি? পেজ নেম, ক্যাটাগরি, আর বায়ো। আপনাদের একটু আস করি, আপনারা কি টাইপের পেজ দেখতে চান? ডিজিটাল মার্কেটিং এর পেজ, নাকি ফুড টাইপের পেজ, নাকি ক্লথ টাইপের পেজ, নাকি অন্য টাইপের পেজ? তো ডিজিটাল মার্কেটিং দেখতে পাচ্ছি দুইজন রেসপন্স দিয়েছেন।
তো সবাই দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং বেশি দিয়েছেন, একজন দিয়েছেন ক্লথ। তো বেশিরভাগই রেসপন্স দিয়েছেন আপাতত ডিজিটাল মার্কেটিং। ওকে, আমরা তাহলে ডিজিটাল মার্কেটিং এর একটি পেজ রেডি করি। ফার্স্ট আমাদের একটি নেম চিন্তা করতে হবে। তো নেম আমরা যে কোনোটাই দিতে পারি, জাস্ট এমন একটা নেম দিব যেটা সবার মনে থাকে এবং আপনাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তাহলে আমি একটা নেম চিন্তা করি। যেমন একটা নেম দিলাম, আমার নাম দিয়ে দিলাম সুদীপ ডিজিটাল মিডিয়া। ঠিক আছে, ডিজিটাল দিয়ে আমি ডিজিটাল বোঝালাম, মিডিয়া দিয়ে মিডিয়া বোঝালাম। ঠিক আছে, যে ডিজিটাল টাইপের কাজ করছি দেখে ডিজিটাল দিয়ে মিডিয়া দিলাম, অথবা আইটি দিয়েও দিতে পারেন, একটা নাম দিলেই হলো। ওকে, মেইনটি হলো ক্যাটেগরি। ক্যাটেগরি কাকে বলে? ক্যাটেগরি দিয়ে বোঝায় আপনার পেজটিকে তারা কোন জায়গায় প্লেসমেন্ট দিবে। ধরেন আপনি যদি ফুড টাইপের একটি পেজ রেডি করেন, তাহলে আপনার অর্গানিক ফুড স্টোর দিতে পারেন, অথবা ফুড অ্যান্ড হেলথ, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ফুড ডেলিভারি সার্ভিস টাইপের আপনার দিতে হবে, বা হেলদি ফুড স্টোর যেটা আছিল সেরকম টাইপের দিতে হবে, হেলথ অ্যান্ড বিউটি এরকম টাইপের দিতে হবে। তাহলে আপনার যে পেজটি আছে, ফেসবুক বুঝতে পারবে যে আপনারটা ফুড টাইপের পেজ। এখন আপনার যদি ক্লথ হয়, তাহলে আপনার ক্লথিং স্টোর দিতে হবে, বা ক্লথিং ব্র্যান্ড দিতে হবে, বা ক্লথিং কোম্পানি দিতে হবে, অথবা অ্যাপিয়ার অ্যান্ড ক্লথিং এরকম দিতে হবে। ওকে, আর যদি আপনি, অনেকেই কিন্তু ব্লগিং একটি পেজ তৈরি করে, তো ব্লগিং পেজ যদি করেন, তাহলে বেশিরভাগই আমি দেখি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে এটি ব্লগিং পেজ আর কি করে থাকে। আর আপনি বেশি হলে কমেডিয়ান দিতে পারেন, অনেকে কিন্তু কমেডি টাইপের পেজ করে থাকে, তাহলে আপনি কি দিতে পারেন? কমেডি দিতে পারেন। এখন আপনার এটি কোশ্চেন থাকতে পারে, স্যার আপনি তো অনেকগুলোই বললেন, তাহলে বেস্ট আমি কোনগুলো দিব? আপনি হায়েস্ট দিবেন হলো তিনটা। হায়েস্ট কয়টা? হায়েস্ট হলো তিনটা। আর আপনি যদি চয়েস করতে চান, স্যার আমি সবচেয়ে বেস্ট কোনগুলো চয়েস করতে পারি, আপনি আপনার কম্পিটিশন দেখবেন। কি দেখবেন? কম্পিটিশন। ধরেন আপনি এটি জুতার কোম্পানি রেডি করবেন। ঠিক আছে, আপনি জুতার একটা বিজনেস করতে চাচ্ছেন, জুতার বিজনেস। এখন আপনি জুতার একটা বিজনেস খোলার জন্য আর কি ছোটখাটো একটা দোকান খুলেছেন, কিছু এমপ্লয়ও কিনেছেন, এবং চামড়া টামড়া এগুলো সব রেডি করেছেন। তো এখন তাহলে আপনার কম্পিটিশন কারা? আপনার পাশের যে জুতা বানাচ্ছে সে, অবশ্যই কিন্তু সে আপনার কম্পিটিশন না। আপনার কম্পিটিশন দেখা লাগবে বড় যে ব্র্যান্ড বাটা আছে সে আপনার কম্পিটিশন, অ্যাপেক্স যে আছে সে আপনার কম্পিটিশন। ঠিক আছে, তো তাদের ফেসবুক পেজে আপনি যাবেন। ফেসবুক পেজে গিয়ে দেখবেন তারা ক্যাটেগরিতে কি দিয়েছে। অবশ্যই তারা ক্যাটেগরিতে কিছু দিয়েছে, এবং তাদের কিন্তু আপনার থেকে আরো বেশি বেটার এবং অনেক এক্সপিরিয়েন্স ডিজিটাল মার্কেটার আছে। তো তারা যে ক্যাটেগরি দিয়েছে সেই ক্যাটেগরি দেখে যদি আপনি বেট সেইগুলো আপনার পেজে দেন, তাহলে আপনার পেজটি কিন্তু তাদের সাথে একসাথে র্যাঙ্কিং এ নামবে। তাহলে আপনার পেজটি অবশ্যই বেটার জায়গায় বা বেটার প্লেসে রাখার পসিবিলিটি আছে। শুধুমাত্র জুতার কথা বলছি না, আপনি যদি ব্লগ পেজও করেন, বড় বড় যে ব্লগার আছে তাদের পেজ থেকে আপনি একটি ইন্সপিরেশন নেবেন। আশা করি
আমি আপনাদের বুঝাতে পেরেছি কিভাবে ক্যাটেগরিটা আপনি নেবেন। এখন যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং টাইপের নিতে যাচ্ছি, আমরা ডিজিটাল মার্কেটিং এর জন্য কি নিতে পারি? ডিজিটাল মার্কেটিং এর জন্য আমরা নিতে পারি অ্যাডভার্টাইজিং এজেন্সি, অথবা মার্কেটিং এজেন্সি, অথবা সোশ্যাল মিডিয়া এজেন্সি। এখন আমরা আমাদের দরকার একটি বায়ো। ঠিক আছে, এখন আমরা কিন্তু সবাই খুব ভালো, অত এক্সপিরিয়েন্সড মানুষ এখন না, বা ইংরেজিতে অত ভালো এখন পারি না। যেমন আমি কিন্তু চাইলে একটি সুন্দর বায়ো আমি এখনই আপনাদের সামনে লিখতে পারবো, কিন্তু আমার স্টুডেন্টরা এখনো কিন্তু অত বেশি আহ, ইংরেজিতে স্পেশালিস্ট না, যে আমরা একটি সুন্দর বায়ো লিখতে পারবো যাতে মানুষ বেশি আকৃষ্ট আকৃষ্ট হয়। তাহলে স্যার আমরা কি করব? আমরা কি ফার্স্টে এসেই ছেড়ে দিব হাল? না, আমরা একটু টেকনিক ব্যবহার করব যাতে আমাদের বায়োটি সুন্দর মতো আমরা লিখতে পারি। তাহলে আমরা কি করব? আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করব, বা এআই ব্যবহার করব। তো আমরা কি ব্যবহার করব? আমরা চ্যাট জিপিটি ব্যবহার করব। তো অনেকেই বলবেন স্যার চ্যাট জিপিটি দিয়ে যে ব্যবহার করব, এটা তো নর্মালি ব্যবহার করলে আজে বাজে রেসপন্স দেয়। তো চ্যাট জিপিটি ব্যবহার করার সময় আমাদের মনে রাখতে হবে চ্যাট জিপিটি কি একটা বোকা ছেলে, বা বোকা, যাই বলেন, বোকা। ঠিক আছে, তো এই চ্যাট জিপিটি কে আপনার যদি বেটার রেসপন্স আপনার আনতে হয়, অবশ্যই আপনাকে দেখাতে হবে আপনি কি দেখেন। ঠিক আছে, কি বলেছি? ওকে দেখাতে হবে আপনি দুই চোখ দিয়ে কি দেখেন, তাহলে কিন্তু ও আপনাকে বেটার রেসপন্স দিবে। আমি আবারও বলছি, টু গেট বেটার রেসপন্স, আপ বেটার রেসপন্স দেখানোর জন্য ওকে দেখাতে হবে আপনি দুই চোখ দিয়ে কি দেখছেন। যেমন আমি উদাহরণ দেই, আমি কি দেখছি? আমি একটি ফেসবুক, আমার দুই চোখ দিয়ে আমি দেখছি আমি একটি ফেসবুক পেজ বানাতে চাচ্ছি, যার যেখানে আমি দেখতে পাচ্ছি এখানে ফেসবুকের নাম আছে, এবং এখানে ফেসবুক ক্যাটেগরি আছে, আর আমি এখানে বায়ো দেখতে পাচ্ছি যে এখানে আমি বায়ো বানাবো। তাহলে সেটা আমি কিভাবে চ্যাট জিপিটির কাছে প্রকাশ করব? তো আমরা চ্যাট জিপিটির কাছে যাই। এটা হলো চ্যাট জিপিটি ফ্রি ভার্সন। আমার কাছে পেইড ভার্সনও আছে। তো আপাতত আমরা ফ্রি ভার্সনই ব্যবহার করি। আমি আপনাদের চ্যাট কি একটু ওপেন করি। আমরা কি সবাই চ্যাট জিপিটি সম্পর্কে কি জানি, নাকি আমরা এখনো জানি না? না জানলে আমি চ্যাট জিপিটি কিভাবে লগ ইন করতে হয় এটা দেখিয়ে দিব। ওকে, অনেকে জানি না। ওকে ওকে ওকে, আমি তাহলে আপনাদের দেখিয়ে দিই। চ্যাট জিপিটি হলো একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমাদের ওপেন এআই নামক একটি কোম্পানি আছে, সে এই চ্যাট জিপিটি বানিয়েছে। ঠিক আছে, কোম্পানির নাম কি বলেছি? ওপেন এআই। ওপেন এআই থেকে চ্যাট জিপিটি এই প্রোডাক্টটি বানানো হয়েছে, এটা তাদের একটা প্রজেক্ট ছিল। তো চ্যাট জিপিটি আর কি, যেটা আর কি আপনাকে রেসপন্স দেয় কি, অনেক মানুষ যা আর কি আম, বানিয়ে দেয় সেখান থেকে আপনাকে একটি রেসপন্স দেয়। এটা হলো একটা মডেল। তো আপাতত আমরা 4.0 ফ্রিতে ইউজ করতে পারি। ঠিক আছে, এটার অনেক টাইপের মডেল গুলো আছে। তো আমরা আপাতত 4.0 মডেল ইউজ করি, অত বেশি চিন্তা আমরা করব না। আমরা কি করব? গুগলে গিয়ে চ্যাট জিপিটি দিয়ে সার্চ করব। এরপরে আমরা সবাই গুগলে যেতে পারি, মোবাইলে হোক অথবা পিসিতে হোক।
আমরা চ্যাট জিপিটিতে যাব এবং চ্যাট জিপিটিতে গিয়ে আমরা ক্লিক করব। আমি লগ আউট করলাম। তো আমরা যখন চ্যাট জিপিটির কাছে যাব তখন আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে আমরা এখানে যে লগ ইন অপশন আছে, লগ ইন অপশনে আমরা ক্লিক করব। তারপরে এখানে কন্টিনিউ উইথ গুগল একটি অপশন পেয়ে যাব। আমরা কন্টিনিউ উইথ গুগল এই অপশনে আমরা ক্লিক করব। তাহলে আপনার ইমেল তিনটি পেয়ে যাবেন, বা ইমেল যে কয়টি আছে যে কোনো একটি ইমেল দিয়ে জাস্ট লগ ইন করে নেবেন। যেমন এখানে আমার অনেকগুলো ইমেল দেখতে পাচ্ছি। আমি যে কোনো একটি ইমেল দিয়ে জাস্ট কন্টিনিউ উইথ ইমেল দিয়ে দিবেন। জাস্ট একটু অপেক্ষা করবেন, আপনার একটি চ্যাট জিপিটি অ্যাকাউন্ট হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম খুব ইজিলি এটি চ্যাট জিপিটি অ্যাকাউন্ট আপনি করতে পারবেন। এখন কিন্তু আমরা করা লাগবে না, আমরা ক্লাস শেষে ট্রাই করব, ঠিক আছে? আমরা একটু অপেক্ষা করি। তাহলে আমরা দেখতে পারলাম যে আমাদের চ্যাট জিপিটির অ্যাকাউন্ট দিয়ে হয়ে গেছে। এটা কিন্তু খুবই ইজি করা। এখন আমরা কি করে চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিভাবে আমরা এটি বায়ো রেডি করব? তো ফার্স্টে আমাদের নামটি আমরা দেই। আমরা এখানে অনেকে কিন্তু ইংরেজি লিখতে পারে না, ঠিক আছে? তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি? আমরা তো ইংরেজি পারি না, অনেক ইংরেজি লেখা আছে, আমরা ইংরেজি পারি না, কিন্তু আমরা বাংলিশ পারি, ঠিক আছে? তো এই বাংলিশ দিয়ে আমরা পেজটি লিখব যে আমরা একটা ডিজিটাল মার্কেটিং পেজ করতে চাই। আমি যা চোখে দেখছি আমি হুবহু তাই লিখব, ঠিক আছে? করতে চাই, যেই পেজ এর নেম শুধু ডিজিটাল মিডিয়া, এইটার ক্যাটেগরি আমরা নিজেরাই কিন্তু দিয়েছি। কি কি দিয়েছি? আমরা কোটেশন মার্ক ব্যবহার করলে ও বুঝতে পারে কোনটা লেখা আর কোনটা হলো আসল জিনিস, ঠিক আছে? অ্যাডভার্টাইজিং এজেন্সি, কমা, মার্কেটিং এজেন্সি, কমা, সোশ্যাল মিডিয়া। তো আমাকে আমাকে একটা ছোট আর ইফেক্টিভ বায়ো লিখে দাও। এখানে আমি কিছু কিছু আহ, আম, এমন ওয়ার্ড লিখে দিব, এটা একটু মুখস্থ করব, ঠিক আছে? যেটা এসইও অ্যান্ড এইও উইথ কিওয়ার্ড হবে। এটা আমরা একটু মুখস্থ করব, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো, এটা আমরা একটু মুখস্থ করে রাখবো। এটা আমরা ভবিষ্যতে বুঝবো। আর মানুষের চোখে বেশি পড়বে, আর মানুষ দেখে পছন্দ করবে। আর একটা জিনিস অ্যাড করতে পারি, বায়োটা একটু ছোট হবে, যেন মানুষ বায়োটা পড়ে দেখেই ক্লিক করে ক্লিক করতে ক্লিক করতে পারে বা ক্লিক করতে ইচ্ছুক হয়। এরকম আমি লিখে দিলাম যেটা আমি চাই।
এরপরে আমরা কি লিখবো? লাস্ট অ্যান্ড ফাইনালি আমরা তো বাংলিশ লিখছি, কিন্তু আমরা রিপ্লাই কিন্তু বাংলিশে চাই না, ঠিক আছে? তো রাইট বলবো যে বায়োটা যাতে ইংলিশে হয়, ঠিক আছে? তো এইটুকু লিখে দিলেই ও সুন্দর মতো আপনাকে বায়ো লিখে দিবে। ওকে। তো দেখেন, ও আমাকে বায়োটা লিখে দিয়েছে। তো এই বায়োটা আমরা কোথায় দিব? আমরা এখানে দিব। ওকে। আর এখানে আমরা হ্যাশট্যাগ কিছু দিয়েছে, তো এখান থেকে আমরা কিছু হ্যাশট্যাগ যেটা আমার পছন্দ, আমরা এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিই। হ্যাশট্যাগটা কি আমি আস্তে আস্তে বুঝাবো, আপাতত আমরা জানি হ্যাশট্যাগ আমার দিতে হবে, ঠিক আছে? তবে তিনটা দেই, আর আমাদের আপাতত দরকার নেই। এই তিনটা দিলে আমরা দেখতে পাচ্ছি ভালো লাগছে। এরপরে আমরা ক্লিক করব, এরপরে ক্রিয়েট পেজ যে আছে আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। তাহলে দেখবো আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে ওয়েবসাইট দিতে বলবে। আমরা যে কোনো একটি ওয়েবসাইট যদি আপনার না থাকে, ওয়েবসাইট দিতেই হবে এমন কোনো কথা নেই। আমরা জাস্ট আমাদের শুরুর জন্য আমরা একটা ওয়েবসাইট, দামি ওয়েবসাইট দিতে পারি, অথবা আমরা লিড আইটি এর ওয়েবসাইট যেটা আছে সেটাও আমরা দিতে পারি। ওকে। তো আমি চ্যাটেও দিয়ে দিচ্ছি আপনাদের লিড আইটি এর ওয়েবসাইট, যদি আপনি এখানে দিতে চান লিড আইটি এর ওয়েবসাইট দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এরপর আমাদের এখানে ফোন নাম্বার লাগবে, তো আমরা এখানে কি কি দিচ্ছি, সাথে আমরা দিয়ে দিই কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে ওয়েবসাইট থেকে শুরু করে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আমরা দিব। ছোট করে লিখে দিলাম। তাহলে ওয়েবসাইট কি, ওয়েবসাইট আমরা এখানে লিখছি না, ওয়েবসাইট যে আছে এখানে দিলাম, আর এখানে আমাদের ফোন নাম্বার দিলাম। এরকম একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। একটা ইমেল লাগবে, একটা ইমেল দিয়ে দিলাম। লোকেশন লাগবে, তো লোকেশন আমরা দিলাম মিরপুর 10। সিটি কোথায়? সিটি হলো ঢাকা, বাংলাদেশ। জিপ কোড হলো 1215। অনেকেই একটা জিনিস বুঝি না, স্যার জিপ কোডটা আমি কোথা থেকে পাই? তো জিপ কোড বা পোস্টাল কোড যেটা আছে, পোস্টাল কোড বা জিপ কোড, এটা আমরা, আপনি যদি আপনার জায়গার জিপ কোড বা পোস্টাল কোড যদি না পান, আপনি আপনার নিকটস্থ যে পোস্ট অফিস আছে সেখানে যাবেন, অথবা আপনার যদি ঠেকার কাজ চালানোই লাগে আপনি গুগলে যাবেন। যেমন আমি এখানে যদি সার্চ দেই মিরপুর 10 পোস্টাল কোড, এখানে দেখতে পাচ্ছি 1216। তো নর্মালি 1215 বা 1216 এরকমই আর কি হয়, ঠিক আছে? তো এই জন্য আমি 1215 দিয়েছি। এরপরে হলো বিজনেস আওয়ার্স। তো বিজনেস আওয়ার্স মানে আপনার যে দোকানটা, এটা কখন কখন আপনি খোলা রাখবেন, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। ধরেন আপনি একটি দোকান ফেসবুকে খোলা রাখছেন, এখন আপনি দিয়ে রাখছেন যে সারাদিন এটা খোলা থাকবে। জাস্ট ইমাজিন, এখন কিন্তু আপনি ঘুমিয়ে পড়েছেন, এমন সময় আপনার একটা পটেনশিয়াল ক্লায়েন্ট আসলো আপনার কাছে, এই সার্ভিসটি আপনার কাছে চাইলো, কিন্তু সে এসে দেখলো যে আপনার ফেসবুক পেজে দেওয়া আছে যে আপনার ফেসবুক পেজ ওপেন, কিন্তু আপনাকে পাইলো না। তাহলে অবশ্যই আপনার
সম্পর্কে একটা নেগেটিভ ধারণা কিন্তু হয়ে গেল। কিন্তু আমরা যদি এমন একটি সিস্টেম পেতাম যে আমরা যখন ঘুমাই আমরা দিয়ে রাখলাম আমাদের দোকানটা বন্ধ, যেরকম আমাদের অফলাইনে দোকান বন্ধ থাকে, অনলাইনেও তারা দেখতে পারবে কি দোকান বন্ধ, তাহলে আমাদের ভালো হতো না? তো আমরা যদি এখানে ঠিক মতো টাইমটি সিলেক্ট করে দিই, তারা এসে দেখবে আমাদের পেজটি বন্ধ হয়ে আছে, মানে এই জায়গায় দেখবে যে দ্য অফিস ইজ ক্লোজড। তো আমরা এখানে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্স যদি দেই, এবং আমরা ধরেন আমরা দিলাম আমাদের অফিস খোলা থাকবে 10টা থেকে 10 AM থেকে 5টা পর্যন্ত। ঠিক আছে, ধরেন আমরা এই টাইমটা দিলাম 10টা থেকে 5টা পর্যন্ত, 5 PM, সরি। ফ্রাইডে আমি কোনোটা দিব না, 5টা। তাহলে কি হলো, আমরা এখানে দিলাম 10টা থেকে 5টা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকবে, আবার স্যাটারডে আর সানডে অফিস খোলা থাকবে, কিন্তু আমি শনিবারে কোনো ওপেনিং অ্যান্ড ক্লোজিং আওয়ার দিলাম না। তার মানে আমাদের শুক্রবারে অফিস বন্ধ। আশা করি আমরা এটাও ক্লিয়ার হয়ে গেলাম। তো আমাদের যদি এই টাইমের বাইরে কেউ আমাদের অফিসে আসে বা আমাদের পেজে আসে, দেখতে পারবে দেওয়া আছে ক্লোজড, তাহলে তারা ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের এই অফিসটি ক্লোজ অবস্থায় আছে। তো আমরা এখানে সেভ করে দিলাম। তারপরে আমরা নেক্সট যে বাটন আছে আমরা নেক্সট বাটনে ক্লিক করি। তো কন্ট্যাক্ট ইনফো দেওয়ার পরে এরপরে আমরা কি কি দেখতে পাচ্ছি, এরপরে আমরা কি দিতে হবে, প্রোফাইল পিকচার, কভার ফটো, আর দেন হলো বাটন। তো প্রোফাইল পিকচারের আমরা কিভাবে দিব? তো প্রোফাইল পিকচার যে আছে, আপনি যদি একটি ডিজিটাল মার্কেটিং এর ছবি করেন তাহলে আপনি নিজের ছবি দিয়েও করতে পারেন, অথবা একটি লোগো বানাতে পারেন। তো যেটাই করেন না কেন আপনি সাইজ কত দিবেন, সাইজ 300x300 দিতে পারেন, অথবা 180x180, লোয়েস্ট 180 দিতে পারেন, অথবা 180-র দ্বিগুণ আমরা কত দিতে পারি, 180x2, মানে 360x360 দিতে পারি। নয়তো 180x180, অথবা 3x, অথবা 360x360, যেটা আপনি দিতে চান দিতে পারেন। যে নয়তো 180x180, অথবা 360x360, যেটা খুশি আপনি দিতে পারেন। তো আমরা কভার ফটো দেখি। অনেকেই চিন্তা করেন স্যার আমি নিজের ছবি দিব নাকি, যদি আপনি ডিজিটাল মনে করেন একটা ব্লগ ভিডিও করবেন, তো ব্লগের যারা করবেন তারা আমি আপনাকে রেকমেন্ড করব যে আপনি নিজের ছবি দেন, সেটা বেটার হবে। আর যদি আপনি ধরেন এটি ডিজিটাল মার্কেটিং করেন তাহলে আপনি নিজের ছবিও দিতে পারেন, অথবা একটি লোগো করতে পারেন। তো আমরা যদি লোগো বানাই, তাহলে লোগো করার জন্য আমাদের কিন্তু কিছুটা হলো একটু গ্রাফিক্স ডিজাইনের কিছুটা স্কিল দরকার। ঠিক আছে, তো এখন আমরা কিন্তু বেশিরভাগই মোবাইল ইউজার। তো আমাদের মোবাইলে মোবাইলের অবস্থাও কিন্তু অত ভালো না যে আমরা এখন লাইট রুম চালাবো।
ঠিক আছে, অথবা অ্যাডোব ফটোশপ টাইপের ভারী কিছু চালাতে পারবো। তাই আমরা ওয়েবসাইট এর কিছু হেল্প নিব। তো ওয়েবসাইট থেকে একটি ওয়েবসাইট আছে, সেটির আমরা হেল্প নিতে পারি। সেটির নাম হলো ক্যানভা। তো অনেকে কিন্তু ক্যানভা সম্পর্কে জানি না। তো ক্যানভা কি? ক্যানভা এমন একটি ওয়েবসাইট যেখানে আগে থেকে অনেকে কিছু কিছু ডিজাইন করে রেখেছে। সেই ডিজাইনে আপনি জাস্ট একটু এডিট করে দিলে তাদের ডিজাইনটি আপনি ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদের আজকে ক্যানভা সম্পর্কে ভালো মতো একটু ডিটেলস ভাবে দেখিয়ে দিব। আমরা মোবাইলেও ক্যানভা ব্যবহার করতে পারবো, আমরা ক্যানভা অ্যাপও ব্যবহার করতে পারি, কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করব যারা মোবাইল ইউজার তারা ক্যানভা অ্যাপ না ব্যবহার করে আমরা যেভাবে দেখাচ্ছি সেভাবে আমরা যাব। আর ক্লাসের শেষে দেখাল বললে আমি মোবাইলেও দেখিয়ে দিব। তো আমরা কি করব, আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা ক্যানভা লিখব। সবাই মেবি আমরা দেখতে পাচ্ছি। কি হলো? স্পিডটা মনে হয় কমে গেছে আবার হঠাৎ করে। যাই হোক, আমার ক্যানভাতে যাই। ওকে, এখন ঠিক হয়ে গেছে। তো আমরা এখানে ক্যানভাতে যাচ্ছি। তো আমি যদি ক্যানভাতে ক্লিক করি আমার ক্যানভাতে চলে যাবে। আমি একটু লগ আউট করে নেই। আমি আবারও যাই। আমরা কোথায় যাব? আমরা গুগলে যাব। মোবাইল এবং পিসি ইউজার সবাই কি করব, আমরা গুগল এ যাব। গুগলে আমরা কি লিখবো? ক্যানভা লিখব। ক্যানভা লিখলেই উপরের প্রথমে যেটা ক্যানভা দেখতে পাচ্ছি, এই ক্যানভাতে আমরা ক্লিক করব। ক্যানভাতে ক্লিক করার পরেই আমাদের এরকম একটি অপশন আসবে। আমরা এখানে সাইন আপ বা লগ ইন আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের কন্টিনিউ উইথ গুগল আসবে। কন্টিনিউ উইথ গুগলে আমরা যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে জাস্ট ঢুকে পড়ব। পরে স্কিপ স্কিপ একটি অপশন আসবে, জাস্ট আমরা কোনোভাবে একটি অ্যাকাউন্ট আগিয়ে নিব। ঠিক আছে, খুবই ইজি ক্যানভার অ্যাকাউন্ট করা। আমরা একটু অপেক্ষা করি। তো আমি আমার একটি অ্যাকাউন্ট দিয়ে ঢুকছি। তো আমরা ক্যানভার ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করছি। ঠিক আছে, তো ফ্রি অ্যাকাউন্টের কিছু কিছু লিমিটেশন আছে। তো আমরা যখন ক্যানভা এর ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করব, আমরা প্রিমিয়াম কিছু ফিচার ব্যবহার করতে পারবো না। সেগুলো সবই কিন্তু আপনাদের দেখাবো। তো আমরা ইজিলি ঢুকে যাচ্ছি। দেখতে পাচ্ছি আমি কিন্তু ক্যানভাতে ঢুকে গেছি। তো এখন আমাদের কত সাইজ দরকার? আমরা ধরেন 380 × 380 দিতে পারি, 180 × 180 দিতে পারি। তো এই যে আমি সাইজটি বললাম, এই সাইজটি আমরা কিভাবে দিব? আমি আপনাদের চ্যাটটি একটুক্ষণের জন্য ওপেন করব। সবাইকে এই কাস্টম সাইজ দেখতে পাচ্ছি। চ্যাটটি একটু ওপেন করি। কাস্টম সাইজ কি সবাই দেখতে পাচ্ছি? মোবাইল এবং পিসিতে যারা আছেন, ভেরি গুড। আমরা তাহলে সবাই এই কাস্টম সাইজ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কাস্টম সাইজে দিয়ে দিচ্ছি। তো এখানে 180 180ও দিতে পারি, অথবা 360 360ও। 60 না? হ্যাঁ, 360 360ও দিতে পারি, যেটা খুশি দিবেন। আউটপুট একই হবে। ঠিক আছে, একটু বড় একটু ছোট। তো আমরা দেই 360 দেই।
এরপরে আমরা ডিজাইনে যাই, ডিজাইন থেকে আমরা এখানে ধরেন লোগো দিয়ে, ডিজিটাল লোগো দিয়ে সার্চ দিই, যদি আমাদের কিছু ভালো লোগো আসে। দেখতে পাচ্ছি এখানে অনেক টাইপের লোগো আসছে। তো আমরা একটু দেখি কোনটা নেওয়া যায়। এখানে এইচডি দেখতে পাচ্ছি, এটার সাথে আমাদের কিন্তু কিছুটা যায়, তাই না? সবাই কি একটু খেয়াল করেছেন, আমি যে ক্লিক করলাম, ক্লিক করতেই এই ডিজাইনটি আমাদের এখানে চলে আসছে। যারা আজকে প্রথমবার ক্যানভা দেখেছেন, সবাই দেখতে পাচ্ছেন ক্লিক করতেই এটি আমার এই জায়গায় চলে এসেছে, এবং আমি এখানে যা খুশি এখন করতে পারবো। সবাই ক্লিয়ার হয়েছি? সবাই কিন্তু ক্লিয়ার হয়েছি। তো আমি এটাকে একটু বড় করি। ঠিক আছে, আমি আজকে বেশি কিছুই করব না, যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস। তো আমরা একটু বড় করি। বড় করার জন্য আমরা এইগুলোকে সম্পূর্ণটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা একটু বড় করে দিই। সবাই দেখতে পাচ্ছেন এরকম একটি সার্কেল আছে, দেখতে পাচ্ছি। এই সার্কেলের মধ্যেই আমরা ট্রাই করব আমাদের লোগোটা যাতে এর এর মধ্যে থাকে, এর বাইরে যাতে না যায়। ঠিক আছে। তো এখানে আমি লিখি, এখন মনে করেন এইচডি তো ঠিক আছে। এই যে শুধু আমাদের কিন্তু একটা ওয়ার্ড না, আমাদের ওয়ার্ড কয়টা ছিল, ওয়ার্ড কিন্তু আমাদের তিনটা, শুধু ডিজিটাল মিডিয়া। তো এই যে এটা আছে, এটা যদি কপি করতে চাই, সবাই মেবি এখানে থ্রি ডটস দেখতে পাচ্ছি, এই থ্রি ডটসে ক্লিক করব। থ্রি ডটসে ক্লিক করে আমরা কপি দেখতে পাচ্ছি, কপি। আর এখানে ডুপ্লিকেট, তো আমরা এখানে ডুপ্লিকেট করলে এটা ডবল হয়ে যাবে। তো এটাকে একটু ছোট করে তারপর ডুপ্লিকেট করি। একটু ছোট করে নিলাম। এভাবে ছোট করতে পারি, বা সবাই এই অপশনটা দেখতে পাচ্ছেন, মেবি সবাই এই অপশনও দেখতে পাচ্ছেন, এখানেও আমরা ছোট বড় করতে পারি। ধরেন এখানে আমি দিলাম 25, 25 লিখে দিলাম, 25 হয়ে গেল। তো এটাকে এখানে ক্লিক করে, থ্রি ডটসে ক্লিক করে আমরা ডুপ্লিকেট করলাম। আমরা এখানে দিয়ে আমি উপরেরটাই দিলাম, সুদীপ লিখলাম। আর এখানে আমি নিচেরটাই জাস্ট সিলেক্ট করছি, সিলেক্ট করেছি। এরপরেই জাস্ট লেখা যাবে। ঠিক আছে, ডিজিটাল মিডিয়া। ওকে, একটু উপরে তুলে দিই। আর এখানে আরেকটু কিছু লেখা যায়। কি লেখা যায়? আমরা এখানে দেই মেটা অ্যাডস, একটা ফুল স্টপ দেই, লিডস, ফুল স্টপ দেই, ফানেল। ওকে, তারপর আমরা এটা এখানে দেই। ওকে, মাঝখানে আসলো। ওকে। তো আমাদের যেহেতু ছবিটি নেওয়া হয়ে গেছে, তাহলে এটা আমাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড আমরা কিভাবে করতে পারি? আমরা যদি এইখানে, আমি দেখেন লাল দাগ দিয়ে রেখেছি, এখানে একটি শেয়ার বাটন আছে। তো আমরা এই শেয়ার বাটনে ক্লিক, তো শেয়ার করে আমি কোন ফরম্যাটে নিব আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ার বাটনে ক্লিক করলে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে যদি ক্লিক করি, তাহলে আমাদের
অনেক টাইপের অপশন আসে। একটি হলো জেপিজি, একটি হলো পিএনজি। যদি আমরা এটাকে লোগো হিসাবে ডাউনলোড করি তাহলে এটাকে পিএনজি হিসাবে আমি ডাউনলোড। আর যদি আমি কোনো ছবি ডাউনলোড করি, নর্মাল ছবি, মনে করেন আপনার ছবি হতে পারে অথবা কোনো একটা ব্যানার হতে পারে, তখন আমি জেপিজি হিসেবে ডাউনলোড করব। এখন একটা কোশ্চেন থাকতে পারে আপনাদের, স্যার আমরা লোগোটাকেই কেন পিএনজি হিসাবে দিই? এটা আপনার একটা কোশ্চেন থাকতে পারে। স্যার লোগোই কেন আমরা পিএনজি হিসেবে দিই? তো আমরা নর্মালি যখন লোগোগুলোর এই ব্যাকগ্রাউন্ড গুলো আমরা নর্মালি উঠিয়ে দিই, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড গুলো কি করি, আমরা উঠিয়ে দিই। তো তার জন্য আমরা লোগোগুলো পিএনজি হিসাবে আমরা চেঞ্জ করে দিই। আর নর্মালি লোগোগুলো এই ইলাস্ট্রেশন ফাইল হয়ে থাকে, ঠিক আছে? তাই আমরা কি করি, আমরা পিএনজি হিসাবে নিয়ে থাকি। তো আপনি যদি এত কিছু না বুঝতে চান, জাস্ট এইটুকু মনে রাখবেন, লোগো মানে পিএনজি, বাকি সব জেপিজি। ওকে? লোগো মানে হলো কি পিএনজি। তো আমরা এটা লোগো নিচ্ছি, তার মানে কি এটা পিএনজি। তারপর আমরা ডাউনলোডে ক্লিক করব। দেখতে পাচ্ছি লোগোটি ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমরা এটাকে অ্যাড নিউ প্রোফাইল পিকচারে ক্লিক করে আমরা ডাউনলোড নিয়ে নিচ্ছি। দেখবেন একবারে সঠিকভাবে ডাউনলোড হয়ে গেছে। লালটাও তো দেখা যাচ্ছে না, একটা কাজ করি, আমরা এটাকে লাল না দিয়ে সাদা দিই। সাদা দিলে আরো বেটার হবে। কালার কিভাবে চয়েস করলাম? কালার এই যে এখান দিয়ে আমরা চেঞ্জ, এই জায়গায় ক্লিক করলে আমরা কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এখানে ক্লিক করে আমি কালার চয়েস চেঞ্জ করলাম, এটা লাল ছিল আমি সাদা করে দিলাম। ওকে? তাহলে কালারটা কিভাবে চেঞ্জ করলাম সেটা আমরা দেখে নিলাম। তো আমরা এটা চেঞ্জ করে আমাদের সাদাটা দেই, তাহলে আমাদের চোখে ভালো পড়বে। ঠিক আছে, এখন চোখে ভালো পড়ছে। আমাদের ছবিটি দেওয়া হয়ে গেল, এখন কভার ফটো। তো কভার ফটোর সাইজটি আমরা কত দিব? কভার ফটোর সাইজ আমরা লোয়েস্ট আমরা দিতে পারি কত? 820 ইন্টু 360। এটা হলো লোয়েস্ট। যদি আমরা এর বেশি দিতে চাই, আমি আগের বারের মতো আমরা 2 দিয়ে গুণ করে দিব। যত দিব এর 2 দিন গুণ দিব। ওকে? আপাতত আমরা 820 দিই। এখন আমি আপনাদের একটা ছোটখাটো টিপস দিই, ঠিক আছে? যখন আমরা দিব, আমাদের সব ইনফোগুলো এ পাশে দিব। সব ইনফো কোন সাইডে দিব? এ পাশে দিব। আর এই জায়গাটা আমরা ফাঁকা রাখবো। এই জায়গাটাও ফাঁকা রাখবো, এই জায়গাটাও ফাঁকা রাখবো। এখন আপনার কোশ্চেন থাকতে পারে, স্যার আমরা এই জায়গাটায় কেন ইনফো দিচ্ছি? কারণ যখন কেউ মোবাইলে দেখবে, এই জায়গাটা দেখবেন যে আপনার লোগো দিয়ে ভরা। মোবাইলে কি করে, এই জায়গাটায় মোবাইল দিয়ে ভরা, এই জায়গাটায় শুধুমাত্র আপনার ফাঁকা থাকে। আপনি যখন মোবাইল ডিভাইসে দেখবেন, এই জায়গা, এই পোর্শনটাই শুধুমাত্র ফাঁকা থাকে। তাই আমাদের ইনফোগুলো আমরা এই পোর্শনে দিব। আর এই পোর্শনটা আমরা ফাঁকা রাখবো যাতে যাই হোক না কেন এখানে সমস্যা না হয়। আমি উদাহরণ দেখাই তাহলে আমরা বুঝতে পারবো। তো আমরা এই সাইজটি নেই, 820 × 360। 820 × 360 নিয়ে আমরা একটি সাইজ নেই। দেখতে পাচ্ছি এরকম সাইজ হয়ে গেছে। তো আমাদের কালার কি ছিল? আমাদের কালার কালো ছিল। কালো দেখে একটা লোগো দেখি। এটাও নেওয়া যায়। এটাও নেওয়া যায়। ফেসবুক ব্যানার দিয়ে দেখি কিছু পাই নাকি।
এরকম টাইপের কিছু বানানো থাকলে বেটার হতো, আমাদের কষ্ট কম হতো। না, ওরকম কিছু ফ্রিতে নেই। আমাদের মানে কষ্ট করে এগুলো নিয়ে আসতে হবে। এটাই দিই। এটাই নিয়ে আসি। ও যে আছে, আমরা এগুলো কেটে দিই, থাকুক এগুলো। এগুলো আমরা এখানে দেই। কালার আমরা চেঞ্জ করি। সাদাই ভালো লাগছে। এগুলো আমরা বাদ দিয়ে দিই, এগুলো সব বাদ দিয়ে দিই। এখন আমাদের লোগোটা এখানে নিয়ে আসি। আগে যে লোগোটা ছিল ওটা আমরা কিভাবে নিয়ে আসি আমরা দেখাই। আমরা এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে আমরা অনেক টাইপের এলিমেন্ট আনতে পারি। তো এলিমেন্ট থেকে আমরা ফ্রি অনেক এলিমেন্ট আছে, আমরা এখান থেকে ফ্রেমস নিব। ফ্রেমস থেকে আমরা এখানে গোল দেখতে পাচ্ছি, আমরা গোলটা নিব। গোল থেকে আমরা এখানে একটা গোল নেই। গোল নিয়ে আমরা এখানে রাখি। এরপরে আমরা আপলোডে যাব। দেখতে পাচ্ছি আপলোড ডান সাইডে দেওয়া আছে, এরপরে আপলোডে যাব। আপলোড থেকে এনে আমরা এটাকে ক্লিক করি, আমাদের আগের ছবিটা নিয়ে আসি। আমরা এখানে আপলোড করে দেই। এরপরে আমরা আমাদের ইনফরমেশন গুলো এখান থেকে নিয়ে আসি। মোবাইল নাম্বার নিয়ে আসি কপি করে। পরে অ্যাড্রেস। পরে ইমেল। হয়ে গেল আমাদের। হ্যাঁ। এরপরে আমরা দেই www.pia facebook.com সুদীপ ডিজিটাল মিডিয়া .com।
এগুলো তো দিলাম, কিন্তু এখন এগুলোর একটা যে আইকন দিতে পারতাম আরো ভালো লাগতো। ঠিক আছে, তো আইকন আমরা কোথা থেকে আনবো? এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে মনে করেন ফোনের জন্য একটা ফোন আইকন যদি থাকতো, আমরা আইকন লিখবো। আইকন লিখলে এখানে অনেক টাইপের আইকন আমরা পাবো। ফ্রি আইকনগুলো আমরা দেখি। ফোনের জন্য ফোন, ঠিক আছে। আমি এখানে সি অলে গিয়ে আমরা এখানে সব ফ্রি আইকন পাবো। ফোনের জন্য একটা ফোন নিলাম। অ্যাড্রেসের জন্য আমরা একটা অ্যাড্রেস দেখি। গুলটি নাই না, তাহলে আমরা গুলটি নিব না। এটা ফোনের জন্য, এটা অ্যাড্রেসের জন্য। আর একটা নেই আমরা, একটা মেলের জন্য দেখি, মেলের জন্য কি আছে। মেলের জন্য কিছু নেই না, এটাই শুধুমাত্র আছে। ওকে, আমরা পেয়ে গেছি। এটা আমাদের, এটা হলো এটা, এটা হলো এটা, এটা। আর আমাদের ফেসবুকের জন্য একটা ফেসবুক দেখি, ফেসবুক, ফেসবুক আইকন লিখি। ফেসবুকের জন্য আমরা ফেসবুক আইকন দেখি। তাহলে আমরা কাজ করি। দেখেন, সবগুলো কিন্তু আমাদের কালার হলো এক একটা এক এক রকম। তো এই ফেসবুকের কালারটাই শুধুমাত্র একটু আলাদা। তো ফেসবুকের কালারটা আমরা চেঞ্জ করি। এখানে আমরা এই জায়গায় ক্লিক করে কালারটা কিন্তু চেঞ্জ করতে পারি। এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করে মনে করেন আমরা কালো কালার করে দিই। দেখেন এখন সেম কালার হয়ে গেছে। এখানে ক্লিক করেই কালার আমরা চেঞ্জ করতে পারি। এখন আমরা কি করব? দেখেন আমাদের সবগুলো কিন্তু সেম কালার হয়ে গেছে। এখন আমাদের ফোনের সাথে ফোন আগে অ্যাড, ছোট করে নিলাম। এগুলো সব কিন্তু মোবাইলে করতে পারবো, ঠিক আছে। একদিনে পারবো না, আমরা আস্তে আস্তে পারবো। ঠিক আছে, মোবাইলে করা একটু ডিফিকাল্ট, কারণ ছোট স্ক্রিন তো। তারপরে আমাদের এটা দিয়ে আমরা বুঝাচ্ছি আমাদের লোকেশন। এটা দিয়ে বোঝাচ্ছি আমাদের ইমেল। আর এটা দিয়ে বোঝাবো আমাদের ফেসবুক বা ওয়েবসাইট, যদি দিতে চাই ওয়েবসাইটে দিবেন। ওকে, আমাদের হয়ে গেল। আমরা বেশি কিছু করিনি। এরপরে আমরা শেয়ার অপশন থেকে এটাকে ডাউনলোড দিয়ে, আমরা এটা যেহেতু লোগো না, তাই আমরা কি নিব? আমরা জেপিজি নিব। ওকে, যেহেতু লোগো না তাই আমরা জেপিজি নিচ্ছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের কম হবে। ওকে, ওকে, দেখি এখন যদি আমাদের ঠিক মতো হয়। শেয়ার বাটন ক্লিক করে জেপিজি ক্লিক করে আমরা ডাউনলোড করে নিচ্ছি। ছবিটি ডাউনলোড হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে
ছবিটি নিয়ে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের হয়ে গেছে, আর একটু ছোট করতে পারতাম তাহলে একবারে ক্লিয়ারলি দেখা যেত। তারপরও আমাদের কিছুটা আটকে গেছে। ঠিক আছে, এরপরে আমাদের কি দরকার? আমরা দেখতে পাচ্ছি বাটনটা অ্যাড করা লাগবে। তো বাটনটা কি আমি আপনাদের ছোটখাটো ভাবে বুঝিয়ে দিই। তো বাটনটা হলো, আমরা প্রায় কিন্তু ফেসবুকে দেখি যে মেসেজ আস, হোয়াটসঅ্যাপ আস, বুক আস নাও, এরকম আমরা বাটন দেখতে পারি। তো এরকম বাটন আমরা কিভাবে অ্যাড করব? আমরা এই জায়গায় অ্যাড করতে পারি। তো আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করি, এরপরে ট্রাই ইটে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা বাটন অ্যাড করতে পারি। ধরেন আমরা কোন জায়গায় কি টাইপের বাটন আমরা অ্যাড করব। মনে করেন আপনার একটি রেস্টুরেন্ট আছে। তো এই রেস্টুরেন্টে কেউ যদি বুক করতে চায় তাহলে আপনি বুক নাও বাটনটি অ্যাড করবেন। এখন আপনি মনে করেন একটি কোচিং সেন্টার বানাতে চাচ্ছেন, তাহলে আপনি সাইন আপ টাইপের একটি বাটন অ্যাড করতে পারেন। এখন আপনি মনে করেন আপনি রেস্টুরেন্ট বানাতে চাচ্ছেন বা এমন একটি বিজনেস করতে চাচ্ছেন, তাই আপনি ওখানে খাবারের লিস্ট আর কি দিয়েছেন। তো ওখানে শুধুমাত্র আপনি অর্ডার গুলো নিবেন, তাই আপনি স্টার্ট অর্ডার নাও এরকম একটি বাটন অ্যাড করতে পারেন। এখন ধরেন আপনার এলাকায় একটি বড় কনসার্ট শুরু হয়েছে, তাই আপনাকে দায়িত্ব দিয়েছে সেই কনসার্টের টিকিট আপনার বিক্রি করতে হবে। তাহলে আপনি কি করবেন? আপনি একটি ফেসবুকে পেজ করবেন, ফেসবুকের পেজ করে ওখানে কনসার্টের সম্পর্কে সম্পূর্ণ কিছু লিখে গেট টিকিটস নাও এরকম একটি বাটন আপনি অ্যাড করবেন। তাতে সবাই বুঝতে পারবে যে এখান থেকে আপনি গেট টিকিটস নাও দিয়ে করতে পারবেন। তাহলে কিন্তু আপনার একটা ওয়েবসাইটও লাগবে, ঠিক আছে, যেখান থেকে তারা টিকিট ইজিলি কিনতে পারবে। এখন আপনি যদি চান যে আপনার বায়ার যে আপনার কাছ থেকে জিনিসটি কিনবে সে আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে ডিল করবে না, মেসেঞ্জার থেকে ডিল করবে না, মানে ফেসবুক থেকে ডিল করবে না, হোয়াটসঅ্যাপ থেকে ডিল করবে, তাহলে আপনার সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজে ক্লিক করতে হবে। তাহলে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারের যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে আর কি চলে যাবে। কল নাও দিলে ডাইরেক্ট কল চলে যাবে। সেন্ড ইমেল দিলে যে মেলটি দিয়েছেন সেই মেলে একটি কল মেল চলে যাবে। কন্ট্যাক্ট আজ দিলে আপনি যে ওয়েবসাইট দিয়েছেন সেই ওয়েবসাইটে কিন্তু চলে যাবে, ঠিক আছে। কিন্তু সেই ওয়েবসাইটই শুধুমাত্র যাবে না, ওখানে একটি কন্ট্যাক্ট ফর্ম থাকা লাগবে, সেই কন্ট্যাক্ট ফর্মে চলে যাবে। লার্ন মোর, আপনি যে ওয়েবসাইট দিয়েছেন সেই ওয়েবসাইটের লিংক আপনাকে প্রোভাইড করতে হবে যাতে সে ওয়েবসাইটে আর কি চলে যায়। ওয়াচ নাও, আপনি এই বাটনটি সিলেক্ট করলে আপনার এমন একটি পেজ দিতে হবে যেই পেজে আপনার একটি ভিডিও থাকবে। এখন আপনি যদি ভিজিট গ্রুপ বাটনে সিলেক্ট করেন তাহলে আপনার একটি ওয়েবসাইটের লিংক দেওয়া লাগবে বা গ্রুপের লিংক দেওয়া লাগবে, যেটাতে তারা ক্লিক করে আপনার গ্রুপে আর কি ডাইরেক্টলি যায়। এখন প্লে গেম যদি সিলেক্ট করেন, ধরেন আপনি একটি গেম ডেভেলপার এবং আপনার ওয়েবসাইটে গিয়ে তারা গেমটি ডাইরেক্টলি খেলতে পারবে, তাহলে আপনার সেই গেমের লিঙ্কটি আপনার এখানে প্রোভাইড করতে হবে। বাই নাও যদি আপনি ক্লিক এই বাটনটি সিলেক্ট করেন তাহলে আপনার এমন একটি ওয়েবসাইট দিতে হবে যেখানে, যেমন দারাজ টাইপের ওয়েবসাইট হতে পারে, অ্যামাজন টাইপের ওয়েবসাইট হতে পারে, মানে যেখানে তারা ট্রানজ্যাকশন করতে পারবে, মানে বাই করতে পারবে। তো ওখানের লিঙ্কটি আপনাকে প্রোভাইড করতে হবে। রিজার্ভেশন, মানে আপনার মনে করেন একটি আবাসিক হোটেল আছে বা রিজার্ভ করা যায় এমন একটি বিজনেস আছে, তাহলে আপনি রিজার্ভ বাটনটি ক্লিক করবেন যাতে তারা রিজার্ভ করতে পারে। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার এবং আমরা চাই যে আমাদের বায়াররা সবগুলো ফেসবুক প্ল্যাটফর্মেই থাকুক এবং মেসেজগুলো ফেসবুকেই করুক, তাই আমরা সেন্ড মেসেজ অপশনে ক্লিক করে আমরা নিয়ে নিব। তাহলে আমাদের সুদীপ ডিজিটাল মিডিয়া মেসেঞ্জারে আমরা বাটনটি অ্যাড করছি। তো আমাদের বাটনটি অ্যাড হয়ে গেল। এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমাদের কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে।
আমরা এখন হোয়াটসঅ্যাপ বাটনটি অ্যাড করব না দেখে আমরা স্কিপ বাটনে ক্লিক করলাম। যদি আমরা কাউকে অ্যাড করতে চাই বা ইনভাইট করতে চাই, এটি সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর থাকে। যেমন আমি একটাকে ইনভাইট করলাম, আমার একটি ফেক অ্যাকাউন্ট আছে, আমি ইনভাইট করলাম, এটি হলো আপনার সম্পূর্ণ ইচ্ছা। আমরা ট্রাই করব, যদি আমরা সিরিয়াস থাকি তাহলে আমরা 200 জন ফ্রেন্ডকে ইনভাইট করব। ঠিক আছে, এটা আপনার নিজের ইন্টারেস্ট থাকবে। এরপর নেক্সট বাটন দিব। এখন যদি আমরা চাই আমরা সমগ্র নোটিফিকেশন এই পেজে পেতে চাই, তাহলে আমরা উপরের যে বাটনটি আছে আমরা এটাকে অন করে দিব, তাহলে এই পেজের কোনো নোটিফিকেশন থাকলে এটি আমরা পাবো। আর এই নোটিফিকেশন গুলো আমরা যদি মেসেজে আমাদের ইমেলে চাই, তাহলে আমরা এই অপশনটি অন করে দিব। আর যদি আমরা ইমেলে না চাই তাহলে এটি আমি অফ করে দিব। এরপরে ডান বাটনে আমরা ক্লিক করে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেজ কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন নেক্সট আমাদের একটি ওয়েলকাম পেজ করতে হবে। তো ওয়েলকাম পেজ, সরি, ওয়েলকাম পোস্ট আমাদের করতে হবে। তো ওয়েলকাম পোস্ট করার জন্য আমাদের কি কি লাগবে আমরা সবাই জানি। পোস্ট করার জন্য আমাদের দুটো জিনিস লাগে, একটা হলো ছবি আর হলো কিছু লেখা। ওকে, তো ওয়েলকাম পোস্ট করার জন্য আমাদের যে ছবিটি লাগবে, যে পিকচার লাগবে, এই পিকচারের সাইজ কত হবে। তো আমি আপাতত আমাদের জন্য রিকমেন্ড করব, ছবির সাইজ আমরা লাগবো 940 × 788। ওকে, এই পিক্সেলের সাইজটি আমরা রাখবো। আর ডেসক্রিপশন আমরা কিভাবে লিখবো আমরা একটু পরে দেখছি, বা আমরা ডেসক্রিপশনটাই আগে দেখি। যেভাবে আপনি প্রিফার করেন একটা ভাবে হলেই হলো। যদি ডেসক্রিপশন আগে দেখতে চাই, আমরা যেহেতু নতুন নতুন শিখছি, আমরা চেয়ার জিপিটির হেল্প নিতে পারি। তো আমরা ওকে বলি যে আমার এই পেজের জন্য একটা, একইভাবে এসইও অ্যান্ড এইও উইথ কিওয়ার্ডস বলেছি না? ওয়েলকাম পোস্টের একটা ডিস ওয়েলকাম পোস্টের একটা ডিসক্রিপশন করে দাও, যেন সব মানুষ আমার পেজটি ফলো আর লাইক করে। তাহলে দেখবেন যে এইটুকু লিখে দিয়েছি, তাহলে দেখবেন ও কিন্তু সুন্দর মতো একটি ওয়েলকাম পোস্ট আমাকে করে দিয়েছে। সরি, উইথ কিওয়ার্ডস না দিয়ে আমরা একটা কাজ করি, উইথ হ্যাশট্যাগস। তো আমরা এই যে আমাকে পোস্টটি করে দিয়েছে, এই পোস্টটি আমরা দিব। তো এই পোস্ট করার জন্য আমাদের যে ছবিটি লাগবে, এই ছবিটি আমরা কোন কিসের মাধ্যমে নিব, আমরা আবারও ক্যানভাতে যাব। ঠিক আছে, আমরা সাইজটি দেখি, 940 × 788। তাই আমরা যাই 940 × 788। তাহলে দেখতে পাচ্ছি ফেসবুক পোস্ট। ঠিক আছে, আমরা ফেসবুক পোস্টে ক্লিক করি। আমরা উপরে অলরেডি একটা আছে, একটা নিলেই হয়, আমরা এটা নিয়ে নেই। এটাও নিতে পারি, এটা নেই। সুদীপ,
মিডিয়া, আওয়ার সার্ভিসেস, সার্ভিসের মধ্যে কি দিয়েছি আমরা এখানে, মোর সেলস, কোয়ালিটি লিডস, ব্র্যান্ড ভিজিবিলিটি, ফেসবুক অ্যাডস। ভিজিটার ওয়েবসাইটের মধ্যে আমরা দিই www.facebook.com/ আমাদের সুদীপ ডিজিটাল মিডিয়া, এটাই দিই আমরা, একটু ছোট করে দিই এটাকে। তো এটাকে যদি আমরা একটু এই পাশে দেই, এটা একটু উঠিয়ে দিই, উঠানোর জন্য কি করতে পারি, একটু জিনিস আমরা শিখি। এখানে পজিশন দেখতে পাচ্ছি মেবি আমরা সবাই, আপনাদের চ্যাটটা একটু ওপেন করি, সবাই পজিশন দেখতে পাচ্ছি না? এই পজিশন দিয়ে আমরা এটাকে উপর নিচে করতে পারি আর কি, ঠিক আছে? তো আমরা এটা দেখি, পজিশনে ক্লিক করি, লেয়ার্সে ক্লিক করি, লেয়ার্স, এটাকে আমরা একটু উপরে উঠে দিই। নাকি থাক, বেশি উপরে উঠে দিলে আবার সমস্যা। এটাই ছোট করে দিই। একইভাবে আমরা এটাকে একটু বড় করে দিয়ে এবার আমরা আবার ফ্রেম নেই, আগেরবার গোল নিয়েছি, এবার স্কোয়ার সাইজের নিই। ওকে, আপলোড থেকে আমাদের ছবিটা নিয়ে নিব। এই কালারটা ভালো লাগছে না, আমরা এই কালারটা দিই। দেখতে পাচ্ছি কিছুটা ভালো লাগছে, এভাবে করে আমরা দেই, আরো সুন্দর করা যায়।
এরপরে জাস্ট কালার চেঞ্জ করলাম আর কি, ঠিক আছে। এটাকে আমরা শেয়ার করি, ডাউনলোড করি, পিএনজি জেপিজি আকারে জাস্ট ডাউনলোড করে নেব। এখন আমরা এটাকে ক্লিক করে ছবিটি আগে নেই, ছবিতে ক্লিক করে ছবিটা নিব এবং লেখা থেকে লেখাগুলো নিব, কপি করে নিয়ে নেই এবং হ্যাশট্যাগ গুলো কপি করে নিয়ে নিই। এরপরে সবাই এখানে থ্রি ডটস দেখতে পাচ্ছি, থ্রি ডটস থেকে আমাদের বাটনটা অ্যাড। একটা কথা আমরা মনে রাখবো যে আমরা যদি এখন এই বাটনটা এই জায়গায় অ্যাড না করি, তাহলে এডিট করে কিন্তু বাটনটা আমরা অ্যাড করতে পারবো না। আমরা যখন পোস্টই করব সেই মুহূর্তে কিন্তু আমাদের বাটনটি অ্যাড করা লাগবে। এরপরে অ্যাড করে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব, দেখবেন আমাদের পোস্ট হয়ে গেছে। তাহলে আমাদের ফার্স্ট পোস্ট যেটা আছে এটি আমরা করে নিচ্ছি। দেখবেন আমাদের ফার্স্ট পোস্ট কিন্তু করা হয়ে গেছে। ওকে, তো যেহেতু ফার্স্ট পোস্ট করা হয়ে গেছে, এরপরে আমরা অ্যাবাউট সেকশন থেকে লাস্টে একটু ঘুরে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন যে আমরা এতক্ষণ ধরে যে ক্যাটেগরিটা করেছি, আমরা যে কোনো মুহূর্তে ক্যাটেগরিটা আবার চাইলেই চেঞ্জ করতে পারি। আমরা কন্টাক্ট ইনফোর মধ্যে অবশ্যই অবশ্যই আমরা অ্যাড সার্ভিস এরিয়াতে ক্লিক করব এবং এখানে আমাদের সার্ভিস এরিয়াটা আমরা দিব। তো আমরা একটু আগে দিয়েছিলাম মিরপুর 10। তো মিরপুর দেওয়ার পরে এখানে মিরপুর 10 আমরা দেখতে পাচ্ছি, নিচে নেই। মিরপুর 10 নেই না? মিরপুর 10 তো ছিল। তা আমরা শুধু ঢাকা দেই। তাহলে এখানে ঢাকা ডিভিশন ঢাকা আছে, আমরা ঢাকা ডিভিশন ঢাকা দিব। যেটা আমাদের নিচে আছে সেটাই কিন্তু আমরা দিব, ঠিক আছে। এর বেশি কিন্তু আমরা দিব না। ওকে, তাহলে আমরা মিরপুরে দেই, ঢাকা দেই, সার্ভিস এরিয়া হলো ঢাকাতে। ওকে, এরপরে অ্যাড হোয়াটসঅ্যাপ, আমাদের অ্যাড হোয়াটসঅ্যাপ দেওয়া লাগবে এমন কোনো কথা নেই। অনেকে একটি সমস্যা পাবেন, যেমন আমরা এখানে আমার বিজনেস আওয়ার দেখতে পাচ্ছি। যদি আপনার বিজনেস আওয়ার শো না করে, আমরা দেখতে পাচ্ছি কি ক্লোজ নাও। তো আপনার বিজনেস আওয়ার যদি শো না করে, আপনার এই মিরপুর 10 যে দেখতে পাচ্ছি এটিকে আপনার এডিট করতে হবে। এডিট করে সুন্দর মতো অ্যাড্রেসটি আবারও দিতে হবে এবং নিচের যে অপশন আছে সেখান থেকে অ্যাড করতে হবে। যদি আপনি নিচের থেকে অপশনটি অ্যাড না করেন তাহলে কিন্তু হবে না। ওকে, এরপরে আমরা সোশ্যাল লিংক অ্যাড করতে পারি। ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, অনেক টাইপের আছে, আমরা যে কোনো একটি দিতে পারি। জাস্ট আমরা মনে করি, ধরেন আমরা আমাদের যদি সনি নামে কোনো নাম থাকে বা ইউজার নেম থাকে, আমরা এভাবে করে ইজিলি অ্যাড করতে পারি। তারপরে আমাদের যে এই পেজটি আছে এটি ধরেন কম দামি পেজ নাকি অনেক দামি পেজ, নাকি মোটামুটি দামি পেজ, নাকি দামের কোনো শেষ নেই। তো আমরা এটা দিয়ে রাখলাম আমাদের পেজের দাম, বা আমরা মোটামুটি দামি জিনিস সেল করি, তাই আমরা এভাবে করে শো করতে পারি। ওকে, তারপরে আমাদের সার্ভিসেস, আমরা কি টাইপের সার্ভিস এই পেজে শো করি আমি ছোট করে আপনাদের বুঝিয়ে দিই। যেমন আমাদের সার্ভিসে কি দেখতে পাচ্ছি, আমরা এই পুরোটা আমি ছোট করে আপনাদের দেখিয়ে দিই। যেমন আমরা যদি ডেলিভারি সার্ভিস দিই, আমরা ডেলিভারি সার্ভিস দিব। ডেলিভারি কন্টাক্টলেস সার্ভিস কোভিডে খুব পপুলার ছিল। মানে আপ- অফিস থেকে কোম্পানি থেকে কল দিবে, আপনি পিৎজা অর্ডার দিয়েছেন, কোম্পানিকে বলেছেন পিৎজা খাবো, পরে কোম্পানি থেকে একটা লোক এসে আপনার দরজায় এসে নক দিবে এবং পিৎজাটি রেখে যাবে, তারপরে চলে যাবে। এরপরে এসে
আবার কোম্পানি কল দিয়ে বলবে আপনার পিজা চলে আসছে, আপনি দরজা খুলে দেখবেন পিজা পিজা আসছে কিন্তু মানুষ নেই। এটা কি? কন্ট্যাক্টলেস ডেলিভারি। টেক আউট মানে আপনি দোকানে যাবেন, দোকানে গিয়ে খাবার নিয়ে আসবেন। ডাইন ইন মানে দোকানে গিয়ে খাবেন। আউটডোর সিটিং মানে দোকানে গিয়ে বারান্দা থাকবে, বারান্দায় বসে খাবেন। অনলাইন বুকিং মানে অনলাইন থেকে বুকিং নেবেন। রিজার্ভেশন মানে আগে থেকে বুকিং নেবেন। কাপ সাইড পিক আপ মানে আমরা প্রায় করে থাকি, মনে করেন আপনি সিএনজি দিয়ে যাচ্ছেন বা রিক্সা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দোকানে গিয়ে বললেন যে আমার এই জিনিসটি লাগবে, আপনি একটু নিয়ে এসে দেন, আমি আমার ভেহিকলস আই মিন রিক্সা বা সিএনজি থেকে বা গাড়ি থেকে নামবো না। তো আপনি দোকানদারকে বললেন, দোকানদার তার যে এজেন্ট আছে বা তার যে পাশের সেলসম্যান আছে তাকে দিয়ে বলল যে তুই একটু গিয়ে দিয়ে আয়। তো এই যে হারটা দিয়ে দিয়ে দিল, এটা কি? কাপ সেট পিক আপ। পরে ইন স্টোর পিক আপ হলো আপনি গিয়ে স্টোর থেকে কিনে নিয়ে আসবেন। ইন স্টোর শপিং হলো আপনি গিয়ে স্টোরে গিয়ে শপিং করবেন। ইন পার্সন ক্লাসেস হলো আপনি একটা পার্সনের ক্লাসটি নিয়ে আসবেন। আর অনলাইন ক্লাস হলো মানে আমাদের মতো অনলাইন ক্লাস। তো আমরা যেহেতু একটি কোম্পানির উপরে উঠিয়ে দিব, তো আমরা ডেলিভারি করছি। আর ধরেন আমরা অনলাইন বুকিং নেই, এছাড়া তো আমাদের আর কোনো সার্ভিস আমরা দিতে পারছি না। তো এরপরে আমরা সেভ এ ক্লিক করি। অ্যাড ল্যাঙ্গুয়েজ, আমরা কি ল্যাঙ্গুয়েজ দিই? আমরা ধরেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিচ্ছি আর বাংলা ল্যাঙ্গুয়েজ দিচ্ছি। এর বেশি আমরা আপাতত জানি না, আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিলে আমরা দিতে পারি। এরপরে হলো বার্থডে অর ফাউন্ডিং ডেট। তো আমরা বার্থডে ডেট দিয়ে দিই, ফাউন্ডিং ডেট দিয়ে দিই। তো আমরা আজকের ডেট দিয়ে দিই। আজকে ডেট কত? আজকে 23 নভেম্বর। 23 নভেম্বর আমরা ডেটটি দিয়ে দিই। এরপরে ডেট হলো জেন্ডার। তো আমরা জেন্ডার দিয়ে দিব। আমরা সবাই আমার কথা শুনে বা ইয়ে শুনে বুঝতে পেরেছেন আমি হলাম মেল। তো আপনি যদি এটাকে টাইমলাইনে শো করতে চান তাহলে শো ইন টাইমলাইন আপনি দিয়ে দিবেন। এবং আমাদের এখন 2025-এ অনেক অ্যাডভান্স মানুষ এসেছেন জানি, যারা ছেলে হয়েও ছেলে না, মেয়ে হয়েও মেয়ে না। এটাও যদি আপনি প্রকাশ করতে চান এখানে অপশন আছে, ঠিক আছে, যে তাকে আপনি কি হিসাবে প্রকাশ করতে চান। এটাও আর কি আছে আর কি, ঠিক আছে। তো এগুলো যদি আর কি দিতে চান এগুলো দিতে পারেন। তো আমি আমাকে হি বা হিম আকারে প্রকাশ করতে চাই, তাই আমরা এটা এখানে দিলাম। এরপরে লাস্ট অ্যান্ড ফাইনাল, আমাদের প্রতিটি পেজ কিন্তু একটি প্রাইভেসি পলিসি দ্বারা আর কি আবৃত থাকে বা আবৃত রাখা ভালো। প্রাইভেসি পলিসি কিরকম? যেমন অনেকেই বলে যে আপনার পেজে আমি যে আমার ইনফরমেশনটি দিব এটি কতটা সেফ। এজন্যই জাস্ট এটাই বলা থাকে প্রাইভেসিতে যে আপনার ইনফরমেশনটি নিয়ে আমরা কোনো ইনলিগাল কাজ করছি না। এই জন্যই আমাদের যদি ওয়েবসাইট থাকে নিজস্ব, তাই তখন আমরা প্রাইভেসি পলিসি ব্যবহার করতে পারি। তো আপনি যদি লিড আইটি এর ওয়েবসাইটটি ব্যবহার করেন, বাই চান্স আপনার যদি ইচ্ছা থাকে লিড আইটির ওয়েবসাইট ব্যবহার করছেন, যা যেহেতু আমরা নতুন নতুন ডিজিটাল মার্কেটার হয়েছি আমাদের এখন ওয়েবসাইট থাকার কথা না, তো আমরা লিড আইটি এর যে প্রাইভেসি পলিসি আছে সেটি আমরা জাস্ট প্র্যাকটিস পারপাস ব্যবহার করতে পারি। তো আমরা যদি নিচে আসি আমরা দেখতে পারবো যে প্রাইভেসি পলিসি একটি পেজ আমরা পাবো। তো ওখানে ওটাই লেখা আছে যে এই পেজ আপনার কোনো ডাটা নিয়ে খারাপ কাজ করবে না। তো এটা আমরা কপি করে জাস্ট প্রাইভেসি পলিসির লিঙ্কটা থেকে আমরা দিয়ে দিচ্ছি। ওকে। তো এভাবে জাস্ট পেস্ট করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পারলাম কিভাবে আমরা একটি পেজ করতে পারলাম। তো আমাদের তাহলে ফার্স্ট হোমওয়ার্ক কি থাকবে?
এটি কিন্তু আমরা মোটামুটি একটি পেজ দাঁড় করালাম। আপনাদের হোমওয়ার্ক কিভাবে দেখবো এটা আমরা নেক্সট ক্লাসে শিখব। এখনো কিন্তু পুরো পেজটি আমরা কমপ্লিট করিনি। নেক্সট ক্লাসে আমরা দেখব। আপাতত আমরা কি দেখলাম, আমরা কিভাবে একটি পেজ করলাম। হোমওয়ার্কটা কিভাবে দেখবো আমি নেক্সট ক্লাসে বলবো। আপাতত আমরা সবাই যে কোনো টপিকের উপরে আমরা একটি পেজ করব। সবাই হোমওয়ার্কটা পেয়েছি? ইয়েস বা নো বলবেন যে স্যার আমরা হোমওয়ার্কটি পেয়েছি। তো আমরা এখন একটু দেখি, যদি মোবাইলে করতে চাই মোবাইলে আমরা কিভাবে করব। ঠিক আছে, আমি মোবাইলে একটু শিফট হই। আমাকে জাস্ট 1টা মিনিট দিবেন যাতে আমি মোবাইলে শিফট হতে পারি। আপনাদের চ্যাটটি আপাতত খুলে দিয়েছি। সবাই কি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন? সবাই মেবি আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের মেন কাজ হলো আমরা কোনো কাজ ফেসবুক অ্যাপ দিয়ে করব না। আমার কথা সবাই যদি ক্লিয়ার না হন আমাকে বলেন, স্যার আমি কথা বুঝিনি। আমরা কিন্তু ফেসবুক অ্যাপ দিয়ে কোনো কাজ করব না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আমরা কিন্তু ফেসবুক অ্যাপ দিয়ে কাজ করব না। আমরা ক্লাসে জয়েন হব ফেসবুক দিয়ে, কিন্তু আমাদের কাজ ফেসবুক অ্যাপ দিয়ে হবে না। তাহলে আমরা যখন গুগল ক্রোম দিয়ে কাজ করতে যাব, ওকে আমি আবারও বলছি, আমরা ক্লাস করব ফেসবুক দিয়ে কিন্তু কাজ আমরা ফেসবুক অ্যাপ দিয়ে করব না। কিন্তু এটি সমস্যা হয়, দেখা যায় যখন আমরা গুগল ক্রোম দিয়ে আসি, জি সমস্যা হবে। এজন্যই আমাদের প্রবলেম হবে দেখি আমি বলছি, ঠিক আছে? তো আমাদের কি করতে হয়, আমরা যখন গুগল ক্রোম দিয়ে আসব বা আমরা সবগুলো কাজ গুগল ক্রোম দিয়ে করে থাকি, ঠিক আছে? তো যখন গুগল ক্রোম দিয়ে কাজটি করতে যাব বারবার ফেসবুক আমাদের বিরক্ত করবে, আমাদের ধরে নিয়ে ফেসবুক অ্যাপে নিয়ে আসবে। তো আমাদের কি করতে হবে, ফেসবুক অ্যাপটাকে বন্ধ করতে হবে। কুলসুম আপু, আমি এখন যা দেখাচ্ছি তার উপর একটু আমরা একটু মনোযোগ দেই, না হলে এটি নিয়ে আমাকে বারবার বলবেন, ঠিক আছে? তো আমরা এই কাজটি কিভাবে করব, তো আমরা কিভাবে করি বা আমার মোবাইলে কিভাবে হয় সেটি আমরা একটু মনোযোগ সহকারে দেখি। আমরা আমার যে ফেসবুক অ্যাপটা আছে কিভাবে আমি আমার মোবাইলে ফেসবুক অ্যাপটাকে আমি বন্ধ করি সেটি আমি আপনার সামনে একটু শেয়ার করি, ঠিক আছে? তো আমি আমার অ্যাপ ড্রয়ার থেকে ফেসবুকটাকে লং প্রেস করছি, ঠিক আছে, টিপে ধরে রেখেছি। টিপে ধরে রাখলে আমরা এখানে অ্যাপ ইনফো দেখতে পাচ্ছি। আমরা অ্যাপ ইনফোতে আমরা ক্লিক করব, তাহলে আমি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। তো এখানে আমরা ওপেন বাই ডিফল্ট একটি অপশন দেখতে পাচ্ছি। তো ওপেন বাই ডিফল্টে আমি ক্লিক করব। তো মেবি আমরা সবাই এই অপশন আমরা পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আমি দিয়ে রাখছি, এটা কিন্তু অফ আছে আমার। আপনাদের এটা সবারই অন থাকবে। তো এখানে আমাদের যাতে অফ থাকে এটা আমরা দেখব। আর যদি অন্য কোনো অপশন থাকে এটা আমরা ক্লিয়ার করে দিব, ঠিক আছে? ক্লিয়ার ডিফল্টস দিয়ে আমরা এটা অফ করে দিব। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? মেবি আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি, ওকে। আর যদি আপনাদের এই অপশনটা চেঞ্জ করার অপশন না থাকে ডাইরেক্ট আনইনস্টল করে দিবেন, ঠিক আছে? আমি আবারও বলছি, ভিডিওটি থাকবে, রীতা আপু ভিডিওটি থাকবে। ওপেন বাই ডিফল্টস থেকে আমরা নয়তো
এটাকে অফ করে দিব অথবা আনইনস্টল করে দিব। ঠিক আছে, আবারও লাগলে আমরা ইনস্টল করে নিব, কোনো সমস্যা নেই। আমরা ক্লিয়ার? আমরা ক্লিয়ার। তো এভাবে করে আমরা ফেসবুক অ্যাপটিকে ডিসেবল করে নিচ্ছি। ওকে, যেহেতু ডিসেবল করে দিচ্ছি তাহলে আমাদের ফেসবুক অ্যাপটি আমরা ক্লিক না করলে ওপেন হবে না। এখন ক্লিক করলে ওপেন হবে, না হলে ওপেন হবে না। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এখন আমরা গুগল ক্রোমে যাব। কোথায় যাব? গুগল ক্রোমে যাব। তো আমরা এখন গুগল ক্রোমের থেকেই আমাদের ফেসবুক পেজটি ওপেন করব। ঠিক আছে, তো আমি অলরেডি ফেসবুকে যাচ্ছি এবং ফেসবুকে আমি কিন্তু লগ ইন করে রেখেছি। ওকে, তো আমরা যদি গুগলে যাই, এখান থেকে আপনাদের দেখাই আমি গুগলে গিয়েছি। আমরা একটা জিনিস বুঝি না, আরেকটি জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করি। আমার স্টুডেন্টরা একটা জিনিস একটু ক্লিয়ার হয় না, গুগল ক্রোম এবং গুগল দুটোর মধ্যে পার্থক্য বুঝি। এখানে জি লেখা আছে দেখতে পাচ্ছি, সরি, এই যে জি, এটা হলো গুগল আর এটা হলো গুগল ক্রোম। তো গুগল ক্রোম আর গুগল দুটো কিন্তু সেম না। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কিন্তু গুগল ক্রোম দিয়ে, গুগল দিয়ে না। ক্লিয়ার হয়েছি? তো আমরা বারবার ভুলে গুগল এ যাব না, গুগল ক্রোম দিয়ে গুগলে যাব। ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার। এটা বারবার আমি ক্লিয়ার করব না। আজকে ফার্স্ট ক্লাস, আমরা গুগল দিয়ে, গুগল ক্রোম দিয়ে গুগলে যাব, গুগল দিয়ে গুগলে যাব না। ঠিক আছে, কেন যাব না? কারণ আমরা গুগল ক্রোম দিয়ে যখন যাব, সাথের পাশে আমরা থ্রি ডটস দেখতে পাচ্ছি, আমরা সাথের পাশে থ্রি ডটস দেখতে পাচ্ছি। থ্রি ডটসে ক্লিক করলে আমরা এখানে ডেস্কটপ সাইট আমরা দেখতে পারবো। তো ডেস্কটপ সাইটে যদি আমরা ক্লিক করি, আমরা দেখব একটু আগে যে আমরা ডেস্কটপে ছিলাম বা পিসিতে ছিলাম এরকম একটি ইন্টারফেস আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখন যদি আমরা ফেসবুকে ঢুকি এখান থেকে, দেখেন ইজিলি আমি ফেসবুকে যেতে পারি। আমরা দেখছি এখন আমি কিন্তু ফেসবুকে আছি, যেমন আমি মোবাইল পিসিতে থাকতাম সেভাবেই আছি। এখন কাজ যেটা হলো, আমরা কিভাবে নেক্সট কাজে যাব। আমি একটু জুম করছি। সবাই দেখতে পাচ্ছেন আমার বেল আইকনের পাশে আমার ছবি। ঠিক আছে, মানে আমার প্রোফাইল আইকন, আমার ছবি না, আমার প্রোফাইল আইকন। অনেক পুরানো ছবি, আমি আর চেঞ্জ করিনি। তো এখানে একটা ড্রপ ডাউন বাটন আছে দেখতে পাচ্ছি। তো ড্রপ ডাউন বাটনে যদি আমি ক্লিক করি, তাহলে আমরা সি অল প্রোফাইলস আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমি সি অল প্রোফাইলস আমি ক্লিক করি, তাহলে আমরা সেই আগের মতো সি অল পেজেস অথবা ক্রিয়েট অর পেজেস আমরা দেখতে পাই। ঠিক আছে, আমি যদি সি অল পেজেসও ক্লিক করি, সি অল পেজেস ক্লিক করলে এই ইন্টারফেসটা কি কারো পরিচিত পরিচিত মনে হয়? এটা আমরা যেন কোথায় দেখেছিলাম? এই পেজটা কিন্তু আমরা আজকের ক্লাসের 5 থেকে আমরা পেরেছিলাম। ঠিক আছে, তো আমাকে একটু বলেন, আমরা এর পরের স্টেপগুলো কি আমার আবার দেখাতে হবে? মেবি আমার আর এর পরের কোনো স্টেপ দেখানোর দরকার নেই, আমরা সবই পারবো। ঠিক আছে, এখন আমরা ক্লিয়ার হয়েছি। এখন আমরা ক্লিয়ার হয়েছি যে মোবাইল এবং পিসি প্রায় সেম, যদি স্যারের ওয়েতে করেন। ঠিক আছে, এবং যদি অনেকেই জিজ্ঞেস করছিলেন স্যার আমরা ফেসবুক অ্যাপ দিয়ে কেন করব না, ফেসবুক অ্যাপে কিন্তু কিছু কিছু পোর্শন আর কি তারা
কমিয়ে দেয়, কারণ মোবাইলে সব কিছু অ্যাড করা যায় না। আমানুল্লাহ ভাইয়া, আসলে কথা কেটে যাচ্ছে না, আমি আস্তে আস্তে বলি, ঠিক আছে, যাতে আমরা কথাগুলো ক্লিয়ারলি বুঝি। আর যদি মনে করেন আমি আরো দ্রুত কথা বলি, তাহলে আমি সেটাও বলতে পারি। ক্লিয়ার হয়েছি? যেহেতু আমরা ফার্স্ট ক্লাস, আমি আস্তে আস্তে বলি। ওকে? তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। এখন নেক্সট কথা, স্যার, আমরা ক্যানভা কিভাবে চালাবো? আমরা গুগলে যাব। সেম ভাবে আমরা এখানে ক্যানভা লিখব। ক্যানভাতে গিয়ে, জি সেটা আমরা মূল আহ, মুলু ভাইয়া, মিতু আপু, আমরা জাস্ট চেঞ্জ করবো, আগেটা চেঞ্জ করতে পারি, সমস্যা নেই। চেঞ্জ করার অপশন আমি দেখিয়ে দিয়েছি। তো এখান থেকে আমরা কি করছি? আমরা জাস্ট লগ ইন করছি। কন্টিনিউ গুগল। কন্টিনিউ। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যানভা চলে আসছে, ঠিক আছে। তো এখানে অনেকের সমস্যা কি হয়, এই কাস্টম সাইজ খুঁজে পান না, ঠিক আছে। তো যদি আপনার এই কাস্টম সাইজ আপনি খুঁজে না পান, এরকম নিচে নিচে না করতে পারেন, জাস্ট থ্রি ডটস ক্লিক করে কি করবেন, ডেস্কটপ সাইটে চলে যাবেন। তো দেখেন তো, ডেস্কটপ সাইটে যদি চলে যান, আমরা একটু আগে যেভাবে ক্লাস করেছি ঠিক সেম এর মতো না? কঠিন লাগবে? সব অপশন চান, ডেস্কটপ সাইটে চলে যাবেন। যখন মনে হচ্ছে যে না, আমার কম অপশনে হয়ে যাচ্ছে, তখন আমরা ডেস্কটপ সাইট থেকে আবার কি করছি, আমাদের আগের সাইটে চলে আসছি। এখন বলেন, আসলে কি খুব কঠিন কাজ? ঠিক আছে, যখন খুশি আপনি জাস্ট ডেস্কটপ সাইটে যাবেন, আবার ফোনে চলে আসবেন। ঠিক আছে, এটি শুধুমাত্র আপনার স্কিলসের উপর নির্ভর করবে, আপনি কতটা ইফিসিয়েন্সি ভাবে কাজ করতে পারবেন। ওকে? এর থেকে আপনাকে ইজি ভাবে বোঝানো আমার আসলে পসিবল না, সবগুলো কুড়িয়ে কুড়িয়ে দেওয়া আসলে সময় সাপেক্ষ, ঠিক আছে। তো এর জন্য আমরা পিসি হয়ে করি, তারপরে বাকিটা আপনাদের উপর থাকে। ওকে? বাকিটা আশা করি আপনি করে নিতে পারবেন। এখন আর আমাদের ভিডিওটি আমরা অলরেডি দেখতে পাচ্ছি আপনাদের অনেকের কোশ্চেন, স্যার আমরা ভিডিও কিভাবে পাবো? আমরা ফিচারে ক্লিক করলেই আমরা কিন্তু এই যে ক্লাস লিঙ্কটি আছে চেঞ্জ হয়ে যাবে ভিডিওতে, ঠিক আছে। ক্লাস লিঙ্ক কোথায় চেঞ্জ হয়ে যাবে? ফিচারে আমাদের ভিডিওতে চেঞ্জ হয়ে যাবে। ওকে? এটা নিয়ে কিন্তু কারো কোনো কোশ্চেন থাকার কথা না। আর প্রিভিয়াস ক্লাসটি আমরা কিভাবে পাবো? স্যারের ছবিতে ক্লিক করলেই আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলো আমরা পাবো। আই মিন, ওরিয়েন্টেশন ক্লাস যদি আবারও দেখার ইচ্ছা হয়, আমরা কিন্তু ক্লাসটি দেখতে পারবো। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গেছি। তাহলে আজকের ক্লাস কিন্তু আমাদের এটুকুই। যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনটি আমরা নিয়ে আমরা কিন্তু চলে যাব। ওকে? আরেকটি কোশ্চেন আমি ছোটখাটো ভাবে নিয়ে নেই, বলে দেই, যেটি আমি অলরেডি আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে আমি দিয়ে দিয়ে দিচ্ছি। তারপর যেহেতু অনেকে ওরিয়েন্টেশন ক্লাসে আর কি দেয়নি, আপনাদের নাম চেঞ্জ করবেন, ঠিক আছে। মাই প্রোফাইল থেকে নাম চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আইফোন টাইফোন এগুলোর নাম বলতে ভালো লাগে না। ওকে, এগুলোর ডিসপ্লে নাম দিয়ে নাম চেঞ্জ করবেন ওরিয়েন্টেশন ক্লাস দেখে।
আর যাদের কোশ্চেন বলার ইচ্ছা তারা এই যে রিয়েক্টে ক্লিক করে হ্যান্ড রেজ করেন। আপনাদের প্রশ্ন দিয়ে আজকে আপনাদের ক্লাস অলরেডি শেষ। যাদের কোশ্চেন আছে তারা শুধুমাত্র থাকেন রিয়েক্টে ক্লিক করে হ্যান্ড রেজ, রিয়েক্টে ক্লিক করে হ্যান্ড রেজ, রিয়েক্টে ক্লিক করে হ্যান্ড রেজ। ওকে, তো আপনাদের কোশ্চেনগুলো নিয়ে আপনাদের ছেড়ে দিব। যাদের আর কোনো কোশ্চেন নেই তারা যেতে পারেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তো আমাদের ক্লাস কিন্তু রুটিন সবাই জানেন, ক্লাস রুটিন কত? আমাদের ক্লাস রুটিন হলো নেক্সট ক্লাস আমাদের আবার মঙ্গলবারে রাত 9টায়। তো আমাকে ছোটখাটো ভাবে বলেন আপনাদের ক্লাসটা আজকে কেমন লাগলো। আমাদের গ্রুপ অলরেডি আমি বলে দিয়েছি। একটু আগের ভিডিওর কথা আমি বললাম আপনাদের, ঠিক আছে? ভিডিওর কথাও বলেছি। ঠিক আছে, এখন জাস্ট এখানে আমরা 103 গ্রুপে থাকবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের অনেক অনেক ভালো দেখেছি। আর যাদের ক্লাস টাইম চেঞ্জ করতে চান ওয়েট করবেন, নতুন ব্যাচ আসলে আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, তো আমরা নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করি। তো নেক্সট দিন আপনাদের আবার দেখা হবে। তো সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। গুড নাইট।